শুভ সন্ধ্যা। সকলকে স্বাগতম। বাংলাদেশ রেডিয়েন্স একাডেমি অফ অ্যাস্ট্রোলজির অনলাইন প্রাথমিক দ্বিতীয় শিক্ষা কোর্স সান্ধ্যকালীন সেশনে সবাইকে স্বাগতম। আহ শুরুতেই নবগ্রহ সূত্রম পাঠ করবেন জয় বসাক। সবাইকে নমস্কার। ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিম অন্তরিং সর্বাপজ্ঞপ্রণতস্মে দিবাকরম। ওম দিব্যস্যং তুষারাভ্যং শ্রীদার্ণব সম্ভবম নমামি শশিনং ভক্ত শম্ভুমুকুটভূষণম। ওম ধরণী গর্ভসম্ভূতম বিদ্যুৎপুঞ্জ সমপ্রভম কুমারং শক্তিহস্तं চ লোহিতাং নমম্যহম। ওং প্রিয়ঙ্গকলিকা শ্যামং রূপেণাপতিমং বুধম সৌমং সর্বগুণপিতং নমামি শশিনং সুতম। ওং দেবাতানাং ঋষীণাং চ গুরুং কনকসন্নিভম বন্ধভূতং ত্রিলোকেশং তং নমামি বৃহস্পতিম। ওং হিমকুন্দমিয়ালবং দীপ্তনাং পরম গুরুং সর্বশাস্ত্রপ্রবক্তারং ভগবং প্রণমাম্যহম। ওম নীলাঞ্জनं স্মভাসं রবিপুत्रं यमग्रजं छायामातङ्गसम्भूतं तं नमामि शनिश्चरम्। ओम अर्धकायं महाघोरचन्द्रदीप्तिविमर्दकं सिंहिकाय सुताङ्गोद्धतं राहुं प्रणमहम्। ओम पलाशपुष्पशङ्काशं ताराग्रहविमर्दितं रुद्रं रुद्रान्तकं क्रूरं तं केतुं प्रणमाम्यहम्। नवग्रहस्तुत्यं सम्पूर्णम्। ধন্যবাদ জয় বসাক। আমি জয়ন্ত স্যারকে ক্লাস কন্টিনিউ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে স্যার। নবগ্রহ মন্ত্র হচ্ছে, যে কোনো মন্ত্রের প্রাণ হচ্ছে ওম। তো ওম যখন বলবেন, মানে ওই একবার যখন ওম বলে শুরু করবেন, আর হচ্ছে প্রত্যেকটা গ্রহের মন্ত্রের সামনে আর ওম বলা প্রয়োজন পড়ে না। ঠিক আছে, প্রাণ একবার প্রতিষ্ঠা করে ফেললেন ওম বলে, ওম জবা কৌসুম সংখ্যা সম্পর্ক শুরু করলেন। তারপরে আছে ওই মঙ্গলের মন্ত্র বলতে, চন্দ্রের মন্ত্র বলতে আর ওম বলতে হয় না, মানে প্রয়োজন পড়ে না। ঠিক আছে। আচ্ছা, কিছু হচ্ছে সূত্র আপনারা লিখে নিন। আমরা হচ্ছে একজন ব্যক্তির যদি চারিত্রিক বৈশিষ্ট্য আমরা নির্ণয় করতে চাই, যে ব্যক্তির হচ্ছে চারিত্রিক বৈশিষ্ট্য কেমন হয়, আমরা সকালে যা শিখলাম, যেমন অগ্নি, পৃথ্বী, বায়ু, জল। আর পদার্থের ভিত্তিতে সে রাশি 4 প্রকার। তো অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, পদার্থের ভিত্তিতে রাশি, এই হলো 4 প্রকার আছে। রিঙ্কু দাদা মিউট করুন। রিঙ্কু আচার্য। আর এখান থেকে নয়েজ আসছে, ঠিক আছে, খেয়াল রাখবেন হচ্ছে নয়েজের কারণে যেন ক্লাসটাই বিঘ্ন না হয়। আপনার একটা অ্যাটিটিউড নিয়ে ক্লাসটা শুরু করলে তখন বিঘ্ন আসলে হচ্ছে, তো বুঝতেই পারছেন, 5 মিনিটের জন্য এটা বন্ধ হয়ে যাওয়া মানে হচ্ছে খেয়ে হারিয়ে ফেলা। যেটা বলছিলাম, অগ্নিবৃত্তি, বায়ু, জল। And অগ্নিরাশির সংজ্ঞা আপনারা যেমন সকালবেলা লিখছিলেন সাহস। ঠিক আছে, তা আপনারা লিখুন অগ্নিরাশি। প্রথমে লিখুন অগ্নিরাশি খাতায়। ঠিক আছে, লিখে লিখুন আপনারা কি দেখেন বোর্ডের লেখাটা? বোর্ডের লেখা তো স্যার প্রায় দেখা যায় না। আপনার মনে হয় খোলা খোলা ল্যাপটপের আসছে ক্যামেরা তো স্যার। স্যার একটু অস্পষ্ট। ক্যামেরাটা আপনার ল্যাপটপের ধরেন ক্যামেরার সাথে একটু ঝাপসা হওয়ার কারণে কিছুটা অস্পষ্ট আছে। স্যার, অনেকটা অস্পষ্ট লেখা। চেক করে আমার বোর্ডে ওই আলো পড়ছে স্যার, এই জন্য আশ্চর্য। হচ্ছে সমস্যা হচ্ছে। লাল কালি দিয়ে লিখলে কি বোঝা যায়? না স্যার, একই। স্যার বোর্ডে আলো পড়ছে স্যার, এর জন্য বোধহয় দেখা যাচ্ছে না। বোর্ডে আলো পড়ছে না? হ্যাঁ স্যার, সরাসরি আলো পড়ছে তো এই জন্য হয়তো ভালো আপনি দেখা যাচ্ছে না। আস্তে আস্তে মুখে বললে ভালো হয়, এটা আস্তে আস্তে মুখে বলুন।
আর ল্যাপটপ বা মোবাইলটা যদি উপরের দিকে তোলা যায় তাহলে মনে হয় ক্লিয়ার আসবে আরো। এখন কি লেখাটা আসে? এখন আরো খারাপ হয়ে গেছে। না আরো খারাপ হয়ে গেছে? স্যার ওই যে লাইটটা সরাসরি বোর্ডে পড়ছে তো ওই কারণে একটু আগের অসুবিধা থেকে হচ্ছে। আরো ধোয়া ধোয়া লাগতেছে। আর আপনার পিছনের লাইটটা বন্ধ করে সামনের লাইটটা জ্বালিয়ে দিলে ভালো হতো। স্যার আপনি মিউট হয়ে আছেন। এখন ঠিক আছে? কিছুটা বোঝা যায়? স্যার আগের চেয়ে হ্যাঁ স্যার, অনেকটা আগের ভালো, থেকে অনেকটা দেখা যাচ্ছে। আগের চেয়ে অনেকটা ভালো। আচ্ছা লিখুন তাহলে, অগ্নি রাশি লিখুন। আচ্ছা, অগ্নি রাশি হচ্ছে সাহস, তেজি, জেদি, অহংকারী। অগ্নি রাশির কারকতা হচ্ছে সাহসী, তেজি, জেদি, অহংকারী। এরা সামনাসামনি কথা বলতে পছন্দ করে, এরা যা বলবে সামনাসামনি। অর্থাৎ যাদের লগ্ন অগ্নি রাশিতে পড়বে, যাদের রাশি অগ্নি রাশিতে পড়বে, তাদের মধ্যে এইরকম একটা প্রবণতা আপনারা দেখতে পাবেন যে তারা হচ্ছে তেজি হবে, জেদি হবে, সাহসী হবে। তারা সামনাসামনি কথা বলতে পছন্দ করবে, তারা যা বলবে সামনাসামনি, পেছনে কিছু বলবে না। আরেকটা বিষয় হচ্ছে তারা সব জায়গায় নিজেকে একটু আপনার হচ্ছে মেলে ধরতে চাইবে, মানে উচ্চ লেভেলে চাইবে, মানে সব জায়গায় আসন চাওয়া, উচ্চ পদ পদবি চাওয়া, নিজেকে একটু বড় জায়গায় দেখতে চাইবে সবসময়। ঠিক আছে, এই ব্যাপারটা তাদের মধ্যে থাকবে। বিষয়টা ক্লিয়ার হলো? এবার নিজের মতো করে গুছিয়ে লিখে নিন। সংজ্ঞাটা সারা জীবন আপনার কাজে লাগবে। এই সংজ্ঞা আপনি হচ্ছে সচরাচর বইয়ে পাবেন না। এলা আমরাও আমাদের গুরুর কাছ থেকে পেয়েছি, আপনারা হচ্ছে আমাদের কাছ থেকে নিন। ঠিক আছে?
আচ্ছা, অগ্নির পরে হচ্ছে পৃথ্বী রাশি। পৃথ্বী রাশি হচ্ছে ধীর স্থির শান্ত প্রকৃতির। এরা সঠিক পরিকল্পনাকারী হয়। ঠিক আছে, এবং এরা হচ্ছে প্রচন্ড প্রচন্ড তর্কবাদী হয় বা প্রচন্ড যুক্তিবাদী হয়। তর্কবাদী না লিখে যুক্তিবাদী লিখে। ধীর স্থির শান্ত প্রকৃতির, সঠিক পরিকল্পনাকারী, এবং এরা হচ্ছে প্রচন্ড যুক্তিবাদী হয়। এবার হচ্ছে অগ্নিবৃত্তি বায়ু। বৃত্তি পড়ে গেল বায়ু। বায়ু রাশি হচ্ছে, এরা হচ্ছে স্নেহশীল হবে। এরা ক্রয় বিক্রয়ে পারদর্শী হবে। ঠিক আছে, কিছুটা স্বার্থান্বেষী হবে। ক্রয় বিক্রয়ে পারদর্শী হবে, স্নেহশীল হবে, কিছুটা স্বার্থান্বেষী হবে, জ্ঞানদাতা প্রকৃতির হবে। মানে কিছু মানুষ থাকে না, অন্যকে দেখলে জ্ঞান দেয় কিন্তু নিজে হচ্ছে কোনো কিছু নিজের জীবনে অ্যাপ্লাই করে না। এটা আপনার হচ্ছে ওই বায়ু রাশির মধ্যে এটা পাবে না। সবাই লিখতেছেন তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। না লিখলে কিন্তু এরপরে যখন জন্মচক্র নিব তখন আর হিসাব মিলাতে পারবেন না। বাইরের রাশিটা আরেকবার বলেন। বায়ু রাশি হচ্ছে স্নেহশীল। স্নেহশীল, তারা হচ্ছে আপনার ক্রয় বিক্রয়ে পারদর্শী হয় এবং তারা কিছুটা স্বার্থান্বেষী প্রকৃতির হয়। লাস্টের কথাটা কি তখন সাতটা নিশি বলতে এটা বুঝি নাই স্যার। স্বার্থান্বেষী বোঝেন নাই? মানে ও স্বার্থপর আচ্ছা বোঝেন তো? আচ্ছা আচ্ছা সাতটা নিশি, নিজের আচ্ছা ঠিক স্বার্থটাই বেশি বোঝা। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এবার হচ্ছে জলরাশি। জলরাশি হচ্ছে বুদ্ধিমান, বিচক্ষণ, ধার্মিক। বুদ্ধিমান হবে, বিচক্ষণ হবে, ধার্মিক হবে, কূটনৈতিক বুদ্ধি সম্পন্ন হবে। প্রথমে লিখুন বুদ্ধিমান, বিচক্ষণ, ধার্মিক হবে, কূটনৈতিক বুদ্ধি সম্পন্ন হবে। এবার কূটনৈতিক বুদ্ধি তো বুঝতেই পারছেন। এই যে সমগ্র বিশ্বে যে কূটনীতি হচ্ছে, সেটা বন্ধুদের মধ্যে হয়, সেটা স্বামী স্ত্রীর মধ্যে হয়, সেটা পরিবারের মধ্যে হয়। ঠিক আছে, সেটা অফিসে হয়, সেটা কর্মক্ষেত্রে হয়, সব জায়গায় এই কূটনীতিটা চলে। তো কূটনৈতিক বুদ্ধি স্যার, সম্পন্ন হবে জলরাশির জাতক যারা স্যার, আছে তারা। যতগুলো জলরাশি আছে সবগুলোর ক্ষেত্রে একই হ্যাঁ, প্রযোজ্য। একই। এবার হচ্ছে শেষে লিখুন তারা ধ্বংস করে নতুন সৃষ্টির প্রয়াসী। ধ্বংস করে নতুন সৃষ্টির প্রয়াসী। তার শেষের কথাটার মানেটা কি? মানে ধ্বংস হচ্ছে তারা করে। পুরনো কোনো কিছুতে তারা হচ্ছে মন ভরবে না। ধরেন আপনি মোবাইল কিনে দিতে চাচ্ছেন, যে হচ্ছে আমার বাসায় মোবাইল আছে একটা, রিঙ্কু আচার্য। 50,000 টাকা দামের মোবাইল আছে, ওইটা ব্যবহার করে বলে না আমাকে 10,000 টাকা দামের নতুন কিনে দাও। ঠিক আছে, বাড়িতে আছে, বাবার ঘর আছে, বাবার ঘরটাকে মেরামত করে ফেলবো না, সেটা হবে না, আমি হচ্ছে নতুন ঘর করবো। মানে তার নতুন ঘর করবো মানে কি, পুরনো ঘরটা ধ্বংস হয়ে গেল, তারা ধ্বংস করে নতুন করবে, নতুন সৃজনে তারা হচ্ছে আগ্রহী হবে, প্রয়াসী হবে। এবার হচ্ছে চর স্থির দৈত্য। আমরা পদার্থের ভিত্তিতে 4 প্রকার রাশি সেটার সংজ্ঞা পেয়ে গেলাম। এবার চর স্থির দৈত্য মানে শক্তির ভিত্তিতে যে রাশি,
তার সংজ্ঞাটা আমরা জানবো। চর রাশি মানে হচ্ছে গতিশীল। প্রথম হচ্ছে গতিশীল, দ্বিতীয় হচ্ছে এরা ভ্রমণ প্রিয়, এরা ঘুরে বেড়ানোতে আনন্দ পায়, এরা কোনো জায়গায় স্থির থাকতে পারে না। স্যার ভ্রমণ প্রিয়, তারপর ভ্রমণ প্রিয়, গতিশীল, ঘুরে বেড়ানোতে আনন্দ পায়, ঠিক আছে। এরা কোনো জায়গায় স্থির থাকতে পারে না, স্থির কোনো জায়গায় থাকতে পারে না। এরা হচ্ছে নতুনের ভক্ত, এরা নতুনের ভক্ত। এরা কারো বাধা মানতে চায় না, বাধা দিলেও বক্রপথে এগিয়ে চলে। কারো বাধা মানতে চায় না, বাধা দিলেও বক্রপথে এগিয়ে চলে। এবার হচ্ছে স্থির রাশি। পদার্থের কি বলে আপনার শক্তির ভিত্তিতে রাশি তিন প্রকার, তার মধ্যে চর রাশির সংখ্যা আমরা পেয়ে গেলাম। এবার স্থির রাশির সংখ্যাটা লিখুন। এরা শান্ত, ধীর স্থির, এরা পুরাতনপন্থী। এরা শান্ত, ধীর স্থির, এরা পুরাতনপন্থী। অনেকটা অনেকটা গড় প্রকৃতি, অনেকটা গড় প্রকৃতি। লাস্টের ওয়ার্ডটা বুঝি নাই স্যার। এরা শান্ত, ধীর স্থির, পুরাতন কি যেন বলছেন? পুরাতনপন্থী। অনেকটা গড় প্রকৃতি। এরা নিজের অনেকটা কি, সিদ্ধান্তে চলে, অনেকটা কি যেন বলছেন ওটা? অনেকটা পুরাতনপন্থী, ব্যাকডেটেড মাইন্ডেড বা হচ্ছে ওল্ড মাইন্ডেড। এরা নিজের সিদ্ধান্তে চলে, এদেরকে সহজে কনভিন্স করা যায় না, এদেরকে এই স্থির রাশি জাতকদেরকে সহজে কনভিন্স করা যায় না। এবার দ্ব্যর্থক রাশি, কখনো গতিশীল, কখনো স্থির, দ্বিস্বভাবযুক্ত, দ্বৈতমনা। দ্ব্যর্থক রাশি এরা কখনো স্থির, কখনো গতিশীল, দ্বিস্বভাবযুক্ত, দ্বৈতমনা। প্রথম 15 ডিগ্রি চর, দ্বিতীয় 15 ডিগ্রি হচ্ছে স্থির। এটা কি অর্থে বললাম? অর্থাৎ দ্ব্যর্থক রাশি মানে তো একটা রাশি, তো একটা রাশির মান হচ্ছে 30 ডিগ্রি, যেহেতু দ্বিস্বভাবযুক্ত, দ্বৈতমনা, তার মানে প্রথম 15 ডিগ্রি চর এবং দ্বিতীয় 15 ডিগ্রি হচ্ছে স্থির। এবার আপনার চন্দ্র, আপনার হচ্ছে কোন দ্ব্যর্থক রাশি, সাপোজ কন্যা রাশিতে আছে, 13 ডিগ্রি 20 মিনিটে চন্দ্রের অবস্থান। এবার বলুন তো, চন্দ্র চর অংশে আছে না স্থির অংশে আছে? স্যার ডিগ্রি কত বললেন? 13 ডিগ্রি 20 মিনিট চরে আসছে স্যার, চর অংশে আছে, চর। চর অংশে আছে। হ্যাঁ রাইট, চর অংশে আছে। তার মানে আমরা যখন এই সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার করব, তখন ওই ডিগ্রিটা দ্ব্যর্থক রাশির ক্ষেত্রে ডিগ্রিটা আমাদেরকে দেখতে হবে, ঠিক আছে। আচ্ছা, আর পজিটিভ রাশির যেটা বলছিলাম সেটা সকালে, এটাই পজিটিভ হচ্ছে পুরুষ রাশি, ঠিক আছে। এবার
পজিটিভের ক্ষেত্রে একটা বিষয় লিখে রাখুন নতুন, পজিটিভ রাশির জাতক যারা, তারা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন চেতা। পজিটিভ রাশির জাতক হচ্ছে স্বাধীন চেতা। আর নেগেটিভ আয়ন যেটা, নেগেটিভ রাশির জাতক যারা, তারা হচ্ছে পরাধীন। এবার এটা তাৎপর্য বুঝতে পারলেন? কেউ একটু তাৎপর্য ব্যাখ্যা করতে পারবেন এই কথাটা? পজিটিভ রাশির যারা আছে তারা হচ্ছে নিজের সিদ্ধান্ত সবসময় নিজে নিতে পছন্দ করে, কেউ বাধা দিলেও শুনতে চায় না। কিন্তু ধরেন নেগেটিভ রাশির যারা আছে তারা হচ্ছে ধরেন বাধা দিলেও বাধা মেনে নেয় আর কি, কোনো কিছু বললে। পজিটিভ রাশি, হ্যাঁ অনেকটাই ঠিক। পজিটিভ রাশি হচ্ছে তারা নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে, ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন চেতা। তো স্বাধীন চেতা মানে তারা হচ্ছে নিজের সিদ্ধান্তটা নিজে নিতে পারে, সেই সক্ষমতা তাদের আছে। আর যারা হচ্ছে নেগেটিভ রাশির, তারা নিজের সিদ্ধান্তটা নিজে নিতে পারে না, তাকে পেছন থেকে অন্য কেউ সাপোর্ট করতে হয়। সেটা ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, পিতা হতে পারে, ভাই হতে পারে, বোন হতে পারে, স্ত্রী হতে পারে, স্বামী হতে পারে। কেউ না কেউ পেছন থেকে যখন তাকে ধাক্কা মারে, তাকে ঠেলে ধরে, তাকে হেল্প করে, তখন সে সামনে এগিয়ে যেতে পারে নির্দ্বিধায়। স্যার আমি একটা জিনিস এটার সাথে প্লাস করতে চাই পজিটিভ হ্যাঁ, আর নেগেটিভ এর ক্ষেত্রে। একটা জিনিস খেয়াল করবেন, যারা পজিটিভ রাশির জাতক তারা কিন্তু একা থাকতে পারে, কিন্তু যারা সমরাশির জাতক তারা একা থাকতে পারে না। তাদেরকে 2-4 দিন একা রেখে দেখবেন হাঁসফাঁস লেগে গেছে, ওরা থাকতে পারবেন, ওদের একজন হ্যাঁ, সঙ্গে প্রয়োজন হবে, এটা খেয়াল রাখবেন। হ্যাঁ স্যার, কন্টিনিউ। হ্যাঁ। এখানে স্যার আরেকটা বিষয় নিয়ে আসছে, যেমন বিষম রাশি, সমরাশি। পজিটিভ রাশি যেগুলো, এগুলো হচ্ছে বিষম। আপনারা লিখে নিন, পজিটিভ রাশি হচ্ছে বিষম রাশি, নেগেটিভ রাশি হচ্ছে সমরাশি। পজিটিভ রাশি বিষম রাশি, নেগেটিভ রাশি সমরাশি। এবার আপনারা একজন বলুন তো, পুরুষ রাশি কি হবে, সম না বিষম হবে? কি বলছেন? বিষম রাশি হবে। হ্যাঁ, আমি বিষম রাশি হবে, কারণ পুরুষ রাশি মানে হচ্ছে পজিটিভ রাশি, কাজে পুরুষ রাশি মানে হচ্ছে বিষম রাশি। ঠিক আছে। এবার বিষম রাশির আপনারা জানেন, ঠিক আছে, তারপরে আমি বলে দিচ্ছি, বিষম রাশিকে বলা হয় অড সাইন। বিষম রাশিকে বলা হয় অড সাইন, আর সমরাশিকে বলা হয় ইভেন সাইন। এটা কর্মবিচারের একটা আহ, ইয়ে আছে, পদ্ধতি আছে। ওইটা বিচার যখন করতে যাবেন তখন অড সাইন ইভেন সাইন সামনে আসবে। কিন্তু অনেক সময় আমরা হয় কি, জানা জিনিসও অনেক সময় ভুলে যাই। ঠিক আছে। হঠাৎ করে যখন আপনাকে কেউ বলবে যে অড সাইন বলতে কি বোঝাচ্ছে, অড সাইন মানে একটু অড অড লাগবে ঠিকই, অড সাইন কথাটা শুনেই। অড সাইন হচ্ছে পজিটিভ রাশি হচ্ছে অড সাইন, আর নেগেটিভ রাশি হচ্ছে ইভেন্ট সাইন। লিখে রাখছেন এটা? এবার আমরা একটা জন্মছক বিচার করব। এখন এই যে আমি চর স্থির দ্ব্যর্থক, তারপরে আপনার হচ্ছে আপনার সংজ্ঞা দিলাম অগ্নি পৃথিবী বায়ু জল। ঠিক আছে। তারপরে শিখলেন আপনারা রাশি, তারপরে শিখলেন আপনারা হচ্ছে গ্রহ, এই লগ্ন। ঠিক আছে। তো এর আগে ইতিপূর্বে একটা ক্লাস হয়েছে আপনাদের, গত শুক্রবারে যে ক্লাস হলো, বিকালের ক্লাস, মেবি সকালের ক্লাসও আপনার একটা জিনিস জেনে গেছেন, যে রাশি 2 প্রকারের হয়। একটা হচ্ছে রবি রাশি, একটা হচ্ছে চন্দ্র রাশি। ঠিক আছে না, পাশ্চাত্য রাশি বলা হয় রবিকে। এবার আপনার অন্ধকার দূর হয় কোন গ্রহের প্রভাবে? রবির প্রভাবে। রবি, রবির প্রভাবে। তাহলে রবির প্রভাবে যদি অন্ধকার দূর হয়, তাহলে রবির একটা বিশেষ ভূমিকা আছে আমাদের জীবনে। হ্যাঁ স্যার। সকালে আমি একটা জিনিস আমি আপনাদেরকে দিয়েছি নোট, সেটা হচ্ছে যে লগ্ন, লগ্নেশ কারক
মহাদশা। এখানে কারক কিন্তু স্থায়ীভাবে হচ্ছে রবি, লগ্নের কারক স্থায়ীভাবে। যার জন্মছক দেখুন, যে জন্মছক দেখুন, যে লগ্নই হোক না কেন, লগ্নের কারক হচ্ছে রবি। তাহলে রবির একটা বিশেষ ভূমিকা আছে। এবার আমরা যখন কোনো জাতকের চারিত্রিক বৈশিষ্ট্য বিচার করব, তখন আমরা তিনটি বিষয় বিবেচনা নিব। একটা হচ্ছে লগ্ন, লিখে নিন। একটা হচ্ছে লগ্ন, 2 নম্বর হচ্ছে রবি, 3 নম্বর হচ্ছে চন্দ্র। কি বিবেচনা নিব? প্রথম হচ্ছে লগ্ন, দ্বিতীয় হচ্ছে রবি, তৃতীয় হচ্ছে চন্দ্র। এই তিনটা বিষয়কে বিবেচনায় নিয়ে আমরা বলবো যে আপনার চারিত্রিক বৈশিষ্ট্য এরকম, আপনার লুকটা এরকম। স্যার লগ্ন রবি আর 3 নাম্বারটা কি বললেন স্যার? চন্দ্র। এবার কারো নাম বলুন, জন্ম তারিখ যে স্যার দিবেন আমি সকালে যারা দিচ্ছেন ইমন তারা হালদার। দিয়েন নি। সকালে যারা দিচ্ছেন তারা দিয়েন না, অন্য কেউ দেন। স্যার আমি ইমন হালদার। কি হালদার? ইমন হালদার। ইমন হালদার স্যার। ইমন হালদার। বলুন জন্ম তারিখটা বলুন। 1 ডিসেম্বর 2000। 1/12/2000। সময় রাত 11টা 5। রাত্র রাত্রি 11টা 5। 11টা 5 মিনিট। কোন জেলা? স্যার খুলনায়। খুলনা। এটা স্যার হচ্ছে সিংহ লগ্ন, মকর রাশি। লগ্ন সিংহ হ্যাঁ স্যার, আর মকর রাশি রাশি। মকর। হ্যাঁ, আর রবি বসেছে বৃশ্চিকে। রবি হচ্ছে বৃশ্চিকে। বৃশ্চিকে। তাহলে আমরা হচ্ছে বেশি ঝামেলায় যাব না, যা আমরা হচ্ছে পেলাম সেটার উপরে ভিত্তি করে ব্যক্তির আহ, করবো আমরা। এই যে লগ্নটা আছে না, আপনার হচ্ছে লগ্ন মানে হচ্ছে আমি, লিখে নিন। লগ্ন মানে হচ্ছে আমি, লগ্ন মানে দেহ, লগ্ন মানে সেলফ, মানে নিজেকে বোঝায়, লগ্ন মানে হচ্ছে প্রতিষ্ঠা বোঝায়। এই 4টা শব্দ লিখে নিন লগ্নের কারকতায়। স্যার আর একটু বলুন। লগ্ন মানে আমি, লগ্ন মানে দেহ, লগ্ন মানে নিজেকে বোঝায় সেলফ, আর লগ্ন মানে হচ্ছে কি বললাম আর একটা আমি ভুলে গেছি। প্রতিষ্ঠা। হ্যাঁ, প্রতিষ্ঠা স্যার। লগ্ন মানে প্রতিষ্ঠা বোঝায়। আচ্ছা, তাহলে এই যে সিংহ লগ্ন আমরা পেলাম, এটার কি কি এই লগ্নের, এই যে সিংহ লগ্নটা মানে এই সিংহ রাশিটা, এটার মধ্যে কি কি আছে? আমরা হচ্ছে সিংহ লগ্নের একটু বৈশিষ্ট্যটা আপনার বলুন তো, লগ্নের বৈশিষ্ট্যটা, যে রাশিটা লগ্ন রাশি, এই সিংহ রাশির বৈশিষ্ট্যটা একটু বলুন। তার রাজসিকতা, মর্যাদা, নেতৃত্ব, আত্মবিশ্বাস। এগুলোর কিছুই তো আমি বলিনি। এটা হচ্ছে স্থির রাশি, এটা হচ্ছে অগ্নি রাশি, পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ। এটা হচ্ছে পজিটিভ রাশি, এটা হচ্ছে পুরুষ রাশি, এটা হচ্ছে বিষম রাশি, পুরো স্যার। এরপরে এটা হচ্ছে কি ক্রূর রাশি। ঠিক আছে, আর কি কি বলছিলাম মনে আছে? আর কার কিছু বলছি এরকম? স্যার এটা ক্ষত্রিয় রাশি। রাইট, এটা ক্ষত্রিয় রাশি। জলরাশি। স্থির রাশি।
এটা অগ্নি রাশি, অগ্নি জ্বলনা। তাইলে দেখুন এখানে উপাদান কি পেলাম আমরা, হচ্ছে স্থির, অগ্নি, ক্ষত্রিয়, পজিটিভ, লগ্ন, ক্রূর, বিষম। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7, 7টা বিষয় আমরা পেলাম এখানে। এটা হচ্ছে লগ্ন। এবার হচ্ছে রবির অবস্থান দেখুন, রবি আছে বৃশ্চিকে, এটা হচ্ছে জলরাশি। এটা হচ্ছে ব্রাহ্মণ রাশি। দিলীপ বাবু মিয়ে পড়ুন। জলরাশি, ব্রাহ্মণ রাশি, এটা হচ্ছে, এটাও স্থির রাশি। তারপরে আর কি আছে, এটা আছে, এটা হচ্ছে নেগেটিভ রাশি। এটা হচ্ছে সম রাশি। এটা হচ্ছে স্থির রাশি। এটা হচ্ছে সৌম্য রাশি। তাই তো? ঠিক আছে কিনা তো দেখুন, মানে যদি আমার ভুল ত্রুটি হয় আপনারা বলবেন। এবার রাশি মানে চন্দ্র যেখানে বসে আছে সেই জায়গাটার অবস্থান দেব। এটা হচ্ছে পিতৃ রাশি। তারপরে কি নেগেটিভ রাশি। তারপরে হচ্ছে এটা হচ্ছে বৈশ্য রাশি। এটা হচ্ছে চর রাশি। এটা হচ্ছে সম রাশি। এটা হচ্ছে স্ত্রী রাশি। এটা হচ্ছে সৌম্য রাশি। চৌরাশি হবে না স্যার? সাতটা কি হলো? 1 2 3 4 5 6 7। স্যার ওটা চৌরাশি স্যার। হ্যাঁ স্যার ওটা চৌরাশি। হ্যাঁ, চর চৌরাশি লিখলাম, চৌরাশি। চর রাশি লিখলাম। এবার আমরা হচ্ছে, আমরা তো রাশির এই যে আপনার হচ্ছে ব্যাখ্যাগুলো আমরা জেনে নিলাম সবগুলা, এখানে যা যা লিখছি সবগুলোর ব্যাখ্যা জেনে নিলাম। এবার এই ব্যাখ্যার ভিত্তিতে আপনারা একটা প্রেডিকশন করুন, কেউ একটা সাহস করে করুন তো, এই ব্যক্তির চারিত্রিক বৈশিষ্ট্য কি হতে পারে? স্যার একটু যেহেতু স্যার বুঝতে পারলাই তো? লগ্নে, স্যার লগ্নে যেহেতু সিংহ রাশি আছে, তাহলে সিংহ, তাহলে স্যার এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে অগ্নি স্যার। তো অগ্নি যেহেতু আছে তাহলে বলতে পারি যে তার ভিতরে সাহস আছে, জেদ আছে, আবার সে তারপর সামনাসামনি কথা বলতে পছন্দ করে, আবার নিজেকে একটা বড় জায়গাতেও সে দেখতে চায়। এই তিনটাকে মিলাইয়া বলতে হবে, তবে পারফেক্ট হবে। এই একটা, এই দুইটা, এই তিনটাকে মিলাইয়া বলতে হবে। না হলে তো ব্যক্তি আপনার সামনে বসে থাকে, ব্যক্তি বলবে যে না, মিলছে না। মানে আমরা হচ্ছে সেই প্রেডিকশন করব, আমরা 5টা কথা বলবো, ব্যক্তি বলবে যে না, আপনার 6টা কথা ঠিক আছে। আমি 5টা বলবো আর সে 4টা বলবে যে 4টা ঠিক আছে, একটা ঠিক মানে ওইটা না। আমি বলবো 5টা আর সে বলবে যে না, 6টা ঠিক হয়েছে, মানে সে একটা বাড়ায় বলবে, মানে সে এরকম অবস্থা হবে যে সে বুঝে নেবে যে আপনি হচ্ছে সব বলতে পারেন। তো এর জন্য হচ্ছে কোনোভাবেই আমাদের ভুল হওয়া চলবে না। তো ভুল কম হবে কখন? আমরা কথা কম বলবো কিন্তু হচ্ছে সব দিকে নজর দেবো। আমরা টোটাল একজন মানুষের জন্মচক বিচার করতে গেলে দেখুন এখানে কিন্তু গ্রহ বসাই নেই, শুধুমাত্র রাশির কারকতা দিয়ে আমি আপনার চেয়ে বিচার করবো, প্রেডিকশনটা করবো শুধু রাশির কারকতা দিয়ে। গ্রহ কিন্তু বসাই নেই, টোটাল জন্মচকের কোনো গ্রহ বসাই নেই, ঠিক আছে? কিন্তু এইটুকু দিয়ে হচ্ছে চারিত্রিক বৈশিষ্ট্য বলে দেওয়া যাবে। এবার আরেকটু আমি আপনাদের জন্য ক্লিয়ার করে দিচ্ছি। এরকম ক্লিয়ার করে দিচ্ছি, 3টা বিষয়ের মধ্যে দেখুন, যেমন এখানে
রবির অবস্থান হচ্ছে সৌম্য, চন্দ্রের অবস্থান সৌম্য, তাহলে এটা দুইবার আসলো, মানে 2 হচ্ছে সৌম্য। প্রথম দিকে আপনারা যদি মনে করেন যে আপনার যে সুবিধা হয় ওই একটু কাউন্ট ডাউন করে নেবেন। সৌম্য আমি 2বার পেলাম, এবার পজিটিভ একবার পেলাম, কিন্তু নেগেটিভ 2বার পেলাম। এই যে নেগেটিভ পাইলাম 2বার, স্ত্রী পাইলাম 2বার। দেখুন আপনারা এরকম পাচ্ছেন কিনা। তারপরে আপনার হচ্ছে সম পাইলাম 2বার, স্থির পাইলাম 2বার। মানে যেগুলো 2বার পাইছিলাম এগুলো লিখতেছি। এবার অগ্নি, পৃথ্বী, বায়ু, মানে অগ্নি, জল আর হচ্ছে বায়ু একবার করে, আর হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এটাও একবার করে। তাহলে আমরা হচ্ছে এই বিষয়গুলো হচ্ছে পাইলাম কি 2বার করে। যেগুলো 2বার করে পেলাম এগুলোই তো ব্যক্তি জীবনে বেশি করবে, তাই না? তো যেগুলো বেশি করবে এগুলো আমি বলবো, মানে আমি হচ্ছে আমার আনসারটা 100% নিশ্চিত হবে, সুনিশ্চিত হবে। তাহলে আমি কি বলবো, যে আপনি শান্ত সৌম্য। হ্যাঁ, রাগ যখন হয় তখন আপনি হচ্ছে একদম অগ্নিস্ফুলিঙ্গের মতো হয়ে যান, কারণ অগ্নি যেহেতু আছে, অগ্নিকে তো আমি অবজ্ঞা করতে পারি না। তা আমি কথাটা বলা শুরু করবো। দেখুন আপনি তো অনেক শান্ত, ধীর স্থির, এটাও ইয়ে পেলাম, স্থিরও পেলাম, ধীর স্থির শান্ত। আপনি সবার সাথে সমতা বজায় রেখে চলেন, সবার সাথে আপনি সমতা বজায় রেখে চলেন, ঠিক আছে? আপনি খুব বেশি সাহসী আপনাকে বলা যাবে না, ঠিক আছে? তবে একেবারে যে আপনি মানে ভীতু সেটাও বলছি নাই, ঠিক আছে? আপনি হচ্ছে একক সিদ্ধান্তে তেমন করে কাজে সফলতা পাবেন না, আপনাকে হচ্ছে অন্যের সাপোর্ট নিতে হবে। আপনি যাকে কাছের মানুষ মনে করেন, ফ্যামিলির যে সমস্ত মানুষকে আপনি মনে করেন যে আপনার কাছের, বা বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের মধ্যে যাদেরকে আপনি মনে করেন আপনার দৃষ্টিতে জ্ঞানী, আপনি তাদেরকে সাপোর্ট, তাদের সাপোর্ট আপনাকে নিতে হবে জীবনে, তবে আপনি জীবনে সামনে এগিয়ে যেতে পারবেন। আর যখন আপনি রাগ করবেন, রাগের সময় একটু শান্ত থাকার চেষ্টা করবেন, কারণ আপনি রাগ করলে আপনার চরিত্র বদলে যেতে পারে। এটা হচ্ছে ওই অগ্নির প্রভাব। যেহেতু লগ্ন, লগ্ন হচ্ছে কি আমি, লগ্ন হচ্ছে আমার দেহ। রাগ কোথায় হয়? আমার দেহ হবে। রাগ কোথায় হবে? আমার মধ্যে হবে, ঠিক আছে? কাজে আমি এটাকে যদিও একবার পেলাম, তথাপি এটাকে আমি হচ্ছে মানে অস্বীকার করতে পারি না, অবজ্ঞা করতে পারি না। কাজে আমি বলবো, যখন আপনার রাগ হবে তখন কিন্তু আপনি প্রবল জেদি হয়ে যাবেন, এবং আপনি কিন্তু আর হচ্ছে ওই কারোর সাথে সমতা বজায় রাখার কোনো প্রয়াস করবেন না, ঠিক আছে? চারিত্রিক বৈশিষ্ট্যটা বর্ণনা করা হলো। নতুন বেশি যারা আছেন তারা কেউ আনসার করেন। নতুন বেশি যারা আছেন তারা আনসার করুন। স্যার এখানে দুইবার করে যেটা 2বার করে পাবো সেটার মানে কার্যকারিতা বেশি হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা কার্যকারিতা বেশি হবে, আমি ইজিলি বলে দিতে পারছি সেটা। আর এবার 3বার যদি হয়, হ্যাঁ, কোনোটা যদি 3বার যদি হয়, 3বার হলে তো আর কোনো কথাই তো থাকে না, এটাই তো, কারণ তিনটাই তো আমার অংশই তো 3টা। আমি তো দেখছি 3টা, লগ্ন, রবি আর চন্দ্র, মানে 2 প্রকারের রাশি দেখছি আর লগ্ন দেখছি। স্যার 3টা এক্ষেত্রে কি মিশ্রণে ওই 3টা কি আলাদাভাবে হইতে পারে বৈশিষ্ট্য, এরকম কি হইতে পারে? কোনটা? যেমন তিনটাই থাকলো, যেমন 2টা হইলো না, একটা একটা করে 3টাই থাকলো, 3টা তখন আলাদা হচ্ছে। দেখুন এখানে হচ্ছে অগ্নি রাশি, মানে এখানে হচ্ছে জল রাশি, এখানে হচ্ছে পৃথ্বী রাশি, এখানে কিন্তু আলাদা আছে। মানে পদার্থর ভিত্তিতে যখন দেখবো তখন কিন্তু 3টা আলাদা গুণ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে যে দুইটা দুইটা হইলেও মিলবে, 2টা বৈশিষ্ট্য হইলেও মিলবে, বা 3টা হইলেও মিলবে। এখন আমি কিন্তু বিচারে বিশ্লেষণ মানে প্রেডিকশনে বলে গেছি যে আপনাকে অন্যের সাপোর্ট নিতে হবে, অন্যের সহায়তা নিতে হবে সর্বদিক দিয়ে। এখন হচ্ছে আপনি বুদ্ধিমান, যেমন ব্রাহ্মণ রাশি, জলরাশি ব্যক্তিকে বুদ্ধিমান নির্দেশ করছে, কিন্তু সে তো একই সাথে অগ্নি, হঠকারী। অগ্নি রাশি মানে রাগী, রাগী মানে কি হঠকারী সিদ্ধান্ত নেবে, তাহলে বুদ্ধিমান মানুষ তো হঠকারী সিদ্ধান্ত নিতে পারে না। আবার পৃথ্বী রাশি, না আমার কথাই ঠিক,
এবার দুনিয়া যা গেছে যাক, মানে আমি ঠিক আর দুনিয়ার সবাই হচ্ছে ভুল, এই যে পৃথ্বী রাশির কারবার। তাইলে মানে আমি কি করে বুদ্ধিমান হতে পারি? আমি পিতৃ তখনই রাশি বুদ্ধিমান হতে কি পারি। বোঝায়? কি বলছেন? বলতেছি পিতৃ রাশি, পিতৃ অর্থ কি সেটা জানতে চাচ্ছি। পৃথ্বী অর্থ হচ্ছে মাটি। মাটি যেরকম কঠিন, সেরকম কাঠিন্য ব্যক্তির চরিত্রের মধ্যে থাকে। এবার বুঝতে পারলেন এটা? বায়ু মানে হচ্ছে বাতাস, অগ্নি পৃথ্বী বায়ু জল। অগ্নি মানে হচ্ছে আগুন, জল মানে তো জল পানি, আর হচ্ছে পৃথ্বী মানে হচ্ছে মাটি, আর বায়ু মানে হচ্ছে বাতাস। আচ্ছা, তাহলে আপনার হচ্ছে সে বুদ্ধিমান, কিন্তু কখন বুদ্ধিমান হচ্ছে? ওই যে নেগেটিভ আয়ন, এই নেগেটিভ আয়ন আমাকে বলে দিচ্ছে যে সে হচ্ছে যখন অন্যের সাথে পরামর্শ করে চলে, তখন সে বুদ্ধিমান। এই রবি তাকে প্রাধান্য দিবে, কারণ আত্মার কারক তো রবি, সে বুদ্ধিমান। কিন্তু যদি সে পরামর্শ না করে, এই অগ্নির ইগো যদি তাকে ঘেরে বসে, তখন কিন্তু সে আর ওই বুদ্ধিমান থাকবে না, তখন সে হঠকারী হয়ে যাবে। এবার হচ্ছে কার এটা নিলাম? ইমন হালদার। ইমন হালদার, আপনি এই যার জন্ম তারিখটা দিচ্ছেন, তার চরিত্রের সাথে কি মিলে প্রেডিকশন? হ্যাঁ স্যার, একদম মিলে যায়। একদম মিলে যায়। তাহলে আমরা হচ্ছে প্রমাণও পেয়ে গেলাম যে একদম মিলে যায়। তাহলে আমরা প্রেডিকশন করতে কোনো ভয় পাবো? বলুন, কারো মনে কোনো ভয় থাকবে, শঙ্কা থাকবে? না স্যার। না স্যার। জি না স্যার। তাহলে কি আমরা প্র্যাকটিসের জন্য আরো কয়েকটা করা যাবে। মানে আর এক দুইটা স্যার জন্ম আরেকটা জন্ম তারিখ নেওয়া যায়? আর একটা জন্ম তারিখ নেওয়া যায়? স্যার একটা ভিন্ন একটা নিলে হবে, মানে এটা তো দুইটা 13ই মিলছে, একটু ফেব্রুয়ারি। ভিন্ন নিতে হবে স্যার। এক মিনিট। 13ই ফেব্রুয়ারি 2010 সাল। 13 ফেব্রুয়ারি 2010। তেরো দুই 2010। সময় সকাল 7টা 40 মিনিট। সকাল 7টা 40 মিনিট। স্থান জি, জেলা জয়পুরহাট। স্থান জয়পুরহাট। জয়পুরহাট। জয়পুরহাটে। জয়পুরহাট কি খুলনার দিকে পড়ছে নাকি? রাজশাহী বিভাগ। রাজশাহী বিভাগ। তাহলে রাজশাহী দিয়ে করুন। জয়পুরহাট হয়তো অ্যাবসেন্ট নাও থাকতে পারে, রাজশাহী দিয়ে করুন। রাজশাহী আছে। স্যার কুম্ভ লগ্ন, মকর রাশি, আর রবি লগ্নেই বসে আছে। লগ্ন কুম্ভ, রাশি মকর মকর। রাশি, হ্যাঁ, আর রবি আচ্ছা, লগ্নে বসা। রবি লগ্নে বসে আছে। হ্যাঁ স্যার। আচ্ছা, আপনারা নিজেরা একটু লিখুন, এই যে কুম্ভ লগ্নের কি কি জিনিস লিখতে হবে একটু লিখুন নিজেরা। লিখে আপনারা হচ্ছে নতুন বেসের কেউ একজন আমাকে বলে দিবেন। স্যার আপনি প্রশ্ন করুন, ওনারা লিখুক। আচ্ছা, তাহলে এটা হচ্ছে প্রথমে আমরা পদার্থের ভিত্তিতে, এটা কোন রাশি পড়ে? কুম্ভ রাশিটা যেটা লগ্ন করলো, এটা পদার্থের ভিত্তিতে কোন রাশি হবে? অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, কি হবে? বায়ু রাশি স্যার, বায়ু রাশি। বায়ু রাশি। তাহলে আমি লিখবো হচ্ছে বায়ু। বায়ু রাশি স্যার। হ্যাঁ, বায়ুর পরে হচ্ছে বায়ু পজিটিভ নেগেটিভ কোনটা পড়ে? স্যার পজিটিভ। পজিটিভ। তাহলে আমি পজিটিভ লিখে দিলাম, ঠিক আছে। তারপরে আপনার হচ্ছে স্থির রাশি। শর্ট তীর দ্ব্যর্থক কি পড়ে? স্থির রাশি। স্যার স্থির। স্থির রাশি। স্থির রাশি। হ্যাঁ, স্থির রাশি। তারপর হচ্ছে সম, বিষম, এই কটা কি করে? বিষম স্যার, বিষম বিষম। বিষম। পুরুষ, স্ত্রী কোনটা পড়ে? পুরুষ। পুরুষ রাশি। পুরুষ স্যার। পুরুষ। তারপর সৌম্য, ক্রূর কোনটা পড়ে? স্যার ক্রূর। 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 তাহলে এখানে দেখুন স্যার লগ্ন, সূর্য। আপনার এই গুণগুলা লগ্ন রিপ্রেজেন্ট করতেছে।
মানে স্যার আমি সত্যি রিপ্রেজেন্ট বলছি। করতেছি এই লগ্নগুলা, আমার দেহ রিপ্রেজেন্ট করতেছে, মানে আমার দেহে এই গুণগুলো আছে। ঠিক আছে, দেহের একটা আলাদা প্রাধান্য আছে, কারণ সমস্ত অ্যাক্টিভিটিস তো দেহকে কেন্দ্র করে হয়। এবার হচ্ছে রবিও এগুলো রিপ্রেজেন্ট করতেছে, তার মানে দুইটা পেয়ে গেছি এরকম, তাই না? তাহলে এই যে ব্যক্তি, তার মধ্যে হচ্ছে কি বায়ু আছে, মানে কি তার মধ্যে স্নেহ ভালোবাসা আছে, বায়ু এটা নির্দেশ করছে, মানে স্নেহ, সে স্নেহশীল, কিন্তু সে হচ্ছে কিন্তু স্থির চিন্তার মানুষ। মোটামুটি একবার একটা সিদ্ধান্ত নিলে এত সহজে, মানে সহজে তাকে কনভিন্স করা যাবে না, যেটা আমি বলেছি সংজ্ঞায়। এবার হচ্ছে বিষম, সে এত সমতা দাঁড়ায় না, সে যদি মনে করে যে সে রাইট, তাহলে সেই রাইট, মানে সমতা বজায় রেখে আছে, তেল মারার লোক সে না। ক্রূর, যখন সে তার নিজের ব্যাপার আছে, মানে নিজের প্রসঙ্গ যখন আসে, নিজেকে প্রতিষ্ঠা করার ব্যাপার, নিজেকে রিপ্রেজেন্ট করার ব্যাপার যখন আসে, তখন সে ক্রূর হতেও দ্বিধাবোধ করবে না। ঠিক আছে, কিন্তু এই যে ক্রূর হলো, ক্রূর হওয়ার পরেও কিন্তু যার প্রতি সে ক্রূর হলো, যেহেতু চন্দ্র মন, সে মনে সৌম্য ভাব আছে, মনে সমভাব আছে, তার মধ্যে কি হবে, এক ধরনের অনুশোচনা ঠিকই চাকরি। ঠিক আছে, এবার প্রেডিকশনটা করে নিন, একটু সাজিয়ে করে নিন এই কথাগুলোকে সাজিয়ে। স্যার একটু স্বার্থান্বেষী কি হবে স্যার? সব তো লিখাই আছে, সংজ্ঞাও তো আপনাদের কাছে হ্যাঁ আছে। হ্যাঁ স্যার। সাহস করে বলে ফেলুন, ভুল হতে পারে, আমার কথা শুনে। আপনি হচ্ছে ভুল হতে পারে, ভুল হলে আমরা সংশোধন করব, অসুবিধা নেই, লজ্জার তো কিছু নাই। তবে আপনি সাহস করে বললেন, এটাই বড় কথা। আপনি এখানে বললে পরবর্তীতে ক্লায়েন্টকে বলতে পারবেন। বলুন, কে বলবেন বলুন। স্যার আমি বলবো, স্যার নিগমানন্দ চক্রবর্তী হ্যাঁ বলছিলাম। বলুন বলুন। আচ্ছা স্যার, যেহেতু এইখানে লগ্ন এবং রবি একই অবস্থানেই আছে, সে ধীর স্থির শান্ত প্রকৃতির হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে সে ক্রয় বাণিজ্য এগুলোও পারদর্শী হবে, কিছুটা স্বার্থান্বেষী হবে, বাট যেহেতু চন্দ্র আবার ওই কুম্ভ রাশিতে আছে, কিছুতে নমনীয়তা কোমলতাও তার মধ্যে থাকবে। তবে একটা বিষয় স্যার, আপনার ওই যে ওটা বলছেন যে তাকে কনভিন্স করা খুব কঠিন হয়ে যাবে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে এই ব্যক্তি যেটা সিদ্ধান্ত নেবে, সে অন্য কোনো যদি কেউ বলে যে না তার এটা ভুল, তারপরেও সে ওই পথে আসবে, মানে বাধা পেলেও সে বক্রগতিতেই যাবে। এখানে আপনি হচ্ছে যখন আপনারা প্রেডিকশন করবেন, তখন প্রশ্নকর্তাকে আপনি ক্লায়েন্ট মনে করবেন। যেমন এই ক্ষেত্রে আমি প্রশ্নকর্তা, আমাকে ক্লায়েন্ট মনে করেন, যে এটা আমার জন্মছক, আমাকে আপনি প্রেডিকশনটা করছেন। ঠিক আছে, এই অ্যাটিটিউড নিয়ে প্রিপারেশন করে। এবার ধরেন আমি এটা ধরে নিলাম নিগমানন্দ চক্রবর্তীর মানে জন্মছক, তা আমি হচ্ছে কি বলছি তো, দেখুন দাদা, আপনার হচ্ছে আপনার জন্মছকটা আমি যা দেখলাম, তাতে আপনার হচ্ছে আপনি তো সমতা বজায় রেখে চলতে পারেন না, এটা আপনার একটা প্রবলেম। যদিও মনের মধ্যে সমতা আছে, আপনি চান সবার সাথে মিলে চলতে, কিন্তু আপনি পারেন না, সেটা বাস্তবায়ন করতে পারেন না। আপনি অনেকটাই স্থির ধীর শান্ত, আপনার মধ্যে যথেষ্ট স্নেহশীলতা আছে, কিন্তু আপনি প্রদর্শন করতে গিয়ে কিন্তু আপনার মধ্যে ক্রূরতা চলে আসে। আপনার যে স্নেহশীলতা যেটা মনের ভিতরে আছে, সেটা আপনি প্রদর্শন করতে পারেন না, আপনি প্রদর্শনটা ক্রূরতাই হয়ে যায়। ঠিক আছে, আর আপনি যথেষ্ট সাহস, মানে এই এত সাহস ভালো না, পুরুষোচিত সাহস আপনার আছে, সেটা দুর্দমনীয় সাহস। দুর্দমনীয় সাহস আপনার জন্য রিস্ক ডেকে, কাজে আপনি এখনো সময় আছে, আপনি হচ্ছে আপনি এই বিষয়টা নিয়ে আপনার হচ্ছে আলাপ আলোচনা করুন, পরামর্শ করুন, এটা আপনার জন্য রিস্ক নিয়ে আসবে। এইভাবে বললে কেমন হবে? এবার হচ্ছে যিনি জন্ম তারিখটা দিয়েছেন, এবার বলুন তো, আমি যে প্রেডিকশন করলাম সেটা মানে সত্যতা তার কাছে আছে তো? মানে আমি ওই নেটের প্রবলেমের কারণে আমি কিছু শুনতে পাইনি স্যার। শুনতে পাননি? আমি আবার বলছি, আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে নিগমানন্দ চক্রবর্তীর চার্ট, তা আমি ওনাকে প্রেডিকশন করছি। দেখুন দাদা, আপনি হচ্ছে অত্যন্ত স্নেহশীল শান্ত প্রকৃতির মানুষ, আপনি চান মানুষের সাথে সমতা বজায় রেখে চলতে, কিন্তু আপনি পারেন না, দিন শেষে আপনার মধ্যে থেকে ক্রূরতা বেরিয়ে আসে। ঠিক আছে, আপনি
অত্যন্ত সাহস। তো ক্ষেত্র বিশেষ আমি বলবো আপনার সাহসটা খুব বেশি। তো বেশি সাহসের কারণে আপনি রিস্কও বেশি নিয়ে নেন। তো রিস্ক বেশি নেওয়ার কারণে আপনার জীবনে অনেক জায়গায় আপনার হচ্ছে সমস্যার সৃষ্টি হয়ে যায়। ঠিক আছে? তো আপনি হচ্ছে যথেষ্ট স্নেহশীল, যথেষ্ট আপনার সাহসী, কিন্তু আপনি হচ্ছে এই যে সমতা বজায় রাখতে পারছেন না, এই যে আপনার হচ্ছে ক্রূরতাকে মাইনাস করতে পারছেন না, কিন্তু সেটা আপনার মনে আছে। তো এই জায়গায় আপনাকে কাজ করতে হবে, আপনাকে অন্যের সাথে পরামর্শ করে কাজ করতে হবে। অর্থাৎ আপনি আপনার নিজের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তে যদি আপনি অটল থেকে যান, তাহলে কিন্তু আপনার হবে না। ঠিক আছে? আমি মানছি আপনি হচ্ছে আপনি আপনার সিদ্ধান্ত দ্বারা আপনি হচ্ছে অনেক কিছু করতে পারেন, কিন্তু তারপরে আপনাকে হচ্ছে নিজেকে পরিবর্তন আনতে হবে, কারণ ক্রূরতা কখনোই হচ্ছে চূড়ান্ত সফলতা এনে দিতে পারে না। জি, ঠিক বলছেন। ঠিক আছে? যিনি এখানে জন্মসার্টিফিকেট উনি এখানে একটু আপনি বলুন। একটা জিনিস বিশেষভাবে লক্ষ্য করেন। আপনারা ওই চারটাতে একটা জিনিস বিশেষভাবে লক্ষ্য করেন, সেটা হচ্ছে আমরা যে তিনটা জিনিস দেখি সেটা হচ্ছে রবি, লগ্ন এবং চন্দ্র। দেখেন রবি এবং লগ্ন কিন্তু সেম ক্রাইটেরিয়া পাইছে, তার মানে ওইটার প্রভাবই তার ভিতরে বেশি থাকবে। চন্দ্র যে প্রভাব পাইছে তাহলে মার্কস ওই দিকে বেশি না? মানে আপনার হিসাব শর্টকাট করতে গেলে চট করে এটা মাথায় নিয়ে আসতে হবে। তাই তো জয়ন্ত স্যার? হ্যাঁ, এবার এই ব্যক্তি যদি বলে, এবার আমি আজকে সকালে যেটা বলছিলাম যে আমি যা প্রেডিকশন করবো তার অবস্থান তো সর্ব না। এবার এই ব্যক্তি যদি বলে যে না আমার মধ্যে তো কোনো ক্রূরতা নাই, আপনি ভুল বলছেন, এবার কি বলবেন? আপনি বরকে যাবেন? আপনি বলবেন আপনার জন্ম তারিখ যদি সঠিক থাকে, আপনার মধ্যে ক্রূরতা আছে, আপনি স্বীকার করুন আর না করুন, তাতে আমার কিছু যায় আসে না। আমি আপনার কাছে ভিজিট রাখবো না, পরামর্শ ফি রাখবো না। আপনি যেহেতু বলছেন যে আমি ভুল বলছি, আমি কাজে আপনার কাছে আমি ফি রাখবো না, ওই ফি ছেড়ে দিন। কেউ যদি বলে যে আপনার কথা তার সাথে মিলছে না, তার কাছে টাকা নেবেন না। টাকা জীবনে বহু ইনকাম করতে পারবেন, ওই টাকা ছেড়ে দিবেন। এবার যখনই টাকা ছেড়ে দিবেন তখনই বলবে যে না স্যার, মাঝে মধ্যে হচ্ছে ক্রূরতা আসে, না দাদা মাঝে মধ্যে ক্রূরতা আসে, একেবারে যে নাই সেটা বলছি না আমি। ঠিক আছে? তখন আবার স্বীকার করবো। ঠিক আছে? তো আপনি হচ্ছে প্রেডিকশনটা ওইভাবে গুছিয়ে করবেন, কনফিডেন্টলি করবেন, এবং হচ্ছে যা বলবেন আগে আপনি দেখে নিবেন যে আপনি কি বলছেন। এখন এইগুলো যদি বলতে চান আপনি, আপনাকে কি করতে হবে বলুন, সেটা বলেন। মানে সবগুলো আপনি ক্লায়েন্টের সবগুলো কাছে মাথায় বসে রাখতে তো হবে খাতা নিয়ে বসবেন না, না স্যার। চেম্বারে যখন বসবেন তো খাতা নিয়ে বসবেন না। তাহলে আপনি এগুলো বলতে হলে কি জানতে হবে? বায়ু রাশির কারকতা জানতে হবে, স্থির রাশির কারকতা জানতে হবে, বিষম রাশির কারকতা জানতে হবে, পুরুষ রাশির কারকতা জানতে হবে, ক্রূরতা সম্মতার কারকতা জানতে হবে, সমতার কারকতা, এই কারকতাগুলো জানতে হবে না? হ্যাঁ স্যার। এইবার হচ্ছে এই কারকতা কি আপনি হচ্ছে ওই চোখ বুলিয়ে আপনার মাথায় নিয়ে নিতে পারবেন? যদি দৈব কৃপা থাকে পারবেন, আর যদি দৈব কৃপা না থাকে, যারা যারা মনে করবেন দৈব কৃপা আছে, তারা হচ্ছে ওই একবার চোখ বুলাবে। আর যারা মনে করবে যে আমার উপরে দৈব কৃপা নাই, আমি হচ্ছে একটু মানে পেছনের ছাত্র, আমি বলবো আগামী 7 দিন পর্যন্ত এগুলো মুখস্থ করতে থাকো, যদি জীবনে জ্যোতিষ করে খেতে চান। কারণ যত আপনার ব্রেনে থাকবে তত বেশি প্রেডিকশন ভালো করতে পারবেন। আর সাজায়া কথা বলা এটা আপনি শিখে যাবেন। কিভাবে শিখবেন? আগামী 7 দিন আপনার ছেলের জন্ম তারিখটা নেন, আপনার মেয়ের জন্ম তারিখটা নেন, নিয়ে নিজের মতো করে খাতায় লিখুন প্রেডিকশন। তাদেরকে গিয়ে বলতে হবে না যে তোমার এটা এটা বলতে হবে। আপনার স্ত্রীর এটা রিঙ্কু নিয়ে বাবু মিউট করুন, রিঙ্কু বাবু মিউট করুন। আত্মীয় স্বজন যাদের যাদের জন্ম তারিখ নেওয়ার, বন্ধু বান্ধব যাদের জন্ম তারিখ নেওয়ার নিন, নিয়ে খাতায় প্রেডিকশন করুন। তার চারিত্রিক রিঙ্কু বাবু, রিঙ্কু আচার্য মিউট করুন। এইবার তার চারিত্রিক বৈশিষ্ট্য অনুধাবন করে তার সাথে আপনার কতটা বন্ধুত্ব রাখা উচিত, কতটা বন্ধুত্ব রাখা উচিত না, এবার নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নিন আজকের পর থেকে। রিঙ্কু আচার্য, রিঙ্কু আচার্য খেয়াল করুন। রিঙ্কু আচার্য দাদা আপনাকে সকালবেলা নীরু স্যার 1-2 বার বলছে, ঠিক আছে? এটা খেয়াল রাখবেন। খবর নাই। আরো কারো একজনের কাছ থেকে মিউট দিয়ে আসছে। এই যে রিঙ্কু আচার্য দাদা, এখন আপনি অফ করছেন না, আপনি আনমিউট করে আছেন। রিঙ্কু বাবু, আপনি কি শুনতে পাচ্ছেন? রিঙ্কু বাবু, রিঙ্কু আচার্য, এটা হয় ওনার ঘরে টিভি চলতেছে মনে হয়, বা মোবাইল চলতেছে। টিভি চলছে বা মোবাইল চলছে, উনি এটা চালিয়ে রেখে আপনার হচ্ছে আনমিউট করে চলে গেলেন।
সবাইকে ডিস্টার্ব করো। রিঙ্কু দাদা, রিঙ্কু আসার মিউট করুন, শুনছেন না? কারো কেউ কাছে কি একজন রিঙ্কু ওনাকে আসার ফোন দেন নাম্বার আপনাদের আছে? ব্যাচের নাম্বার থাকলে দাদা। একটু ওনাকে ফোন করে বলুন। আর কি করবো, আমরা তো রিমুভ করে দিলেন, ক্লাস করবো, আমরাই রিমুভ বিপদে করে আছি, দিলে বুঝতে উনি পারবো বিপদে নাই। অলরেডি। আচ্ছা, এই জিনিসটা ক্লিয়ার হলো তো আপনাদের কাছে? আমি তাহলে সামনের দিকে যাব, সামনের টপিকে যাব। স্যার ক্লিয়ার। আমি কি বিষয়টা বুঝাইতে পারছি আপনাদেরকে? হ্যাঁ স্যার। জি স্যার, জি স্যার, এখন আপনারা প্রেডিকশন করতে পারবেন। জি স্যার, ইনশাল্লাহ পারবো স্যার। প্রেডিকশন স্কিল সকালে একভাবে দেখাইলাম, এখন আরেকভাবে দেখাইলাম। আপনারা এখন প্রেডিকশন করতে পারবেন? জি স্যার, ইনশাল্লাহ পারবো স্যার এখন। আচ্ছা, স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ, প্রশ্ন করুন। স্যার কোনো ব্যক্তির জন্ম যদি সূর্যোদয়ের আগে হয়, মানে 6টার দিকে, 6টা 34-এ জন্ম, 6টা 38-এ কিংবা 37-এ সূর্যোদয় হয়েছে, তাহলে কি সেই ব্যক্তির আগের দিন ধরা হবে নাকি সেই দিনই ধরা হবে? এখানে একটা বিষয় হচ্ছে, আমরা যখন আপনার পঞ্জিকা থেকে জন্ম কুণ্ডলী বের করব, তখন তো সেটা আগের দিনই ধরবো। কিন্তু এখন তো সবই অ্যাপসই হয়ে যায়। তো অ্যাপসে হ্যাঁ, ওই রাত 12টার পরে ইংরেজি তারিখ হয়ে যায়, ইংরেজি তারিখ চেঞ্জ হয়েছে। ধরেন হ্যাঁ, আজকে 7 তারিখ, আগামীকাল সূর্যোদয়ের আগ পর্যন্ত 7 তারিখে গণনা করি, এটা পঞ্জিকা ঠিক মতে। আছে? হ্যাঁ, এটা পঞ্জিকা মত। কিন্তু আপনি যখন এখন অ্যাপসে করবেন, তখন আপনার 12টার পরে 12টা 1 মিনিট হলে আপনার 8 তারিখ লিখতে হবে, ঠিক আছে? তো 8 আর আপনি পুষ্টি যখন করবেন, তখন বাংলায় তারিখ লিখবেন। তো বাংলায় তারিখ লেখার ক্ষেত্রে আজকে যে বাংলা তারিখ লিখবেন, হচ্ছে বাংলায় বারটা লিখবেন। যেমন আজকে শুক্রবার, তারপরে এবার সুন্দর স্যার নেটের ঠিক আছে? সমস্যা বুঝতে পারছি না, কথা কেটে কেটে আসছে। বলছি, আপনি বাংলা যে তারিখটা, সে তারিখটা আজকে দিনের যে তারিখ, সে তারিখটাই হবে। এবং বাংলায় যখন আপনি পুষ্টি করবেন, তখন বার লিখবেন। আজকে যে বার শুক্রবার, শুক্রবার বিকাল সূর্যোদয়ের আগ পর্যন্ত শুক্রবার, ঠিক আছে? কালকে সূর্যোদয়ের আগ পর্যন্ত শুক্রবার হবে, মানে এইভাবে করা হবে? হ্যাঁ হ্যাঁ, ওইটাই। কালকে সূর্যোদয়ের আগ পর্যন্ত শুক্রবারই হবে। স্যার তাহলে আমি একটা জন্ম তারিখ বলবো? হ্যাঁ বলুন। স্যার যদি ওইভাবে ধরা হয় বাংলা পঞ্জিকা মতে, তাহলে 5 তারিখ 5 তারিখ, ডিসেম্বরের 5 তারিখ 1993। তার মানে 5/12, ডিসেম্বরের 4 1993। মানে 4 তারিখে রাত 12টার পরে জন্ম, এই তো? না না না, এটা তাইলে ডিসেম্বরের 6 তারিখে, সূর্যোদয়ের পূর্বে, মানে সকাল 6টার দিকে জন্ম। আমি বুঝতে পারছি। তাইলে 6 তারিখ, তাইলে 5 6 তারিখ। তারিখ, 5 তারিখ দিবাগত রাত্রে জন্ম। হ্যাঁ, 6 তারিখ দিবাগত রাতে জন্ম। 5 তারিখ দিবাগত রাত্রে। 5 তারিখ দিবাগত রাতে জন্ম, তাহলে এটা ও আচ্ছা, ইংরেজি তারিখে 6 তারিখ হবে, কিন্তু বাংলা হ্যাঁ, তারিখ ঠিক থাকবে। আচ্ছা আপনি এখন যখন অ্যাপসে দেখবেন, আপনি তখন আপনাকে দিতে হবে 6/12/1993। স্যার তাহলে কি এটা আর ওইটা সঠিক সেক্ষেত্রে আসবে? মানে এটা তো বাংলা মতে আর ওইটা তো হ্যাঁ, ইংরেজি সঠিকই মতে। আসবে, একই রেজাল্ট, একই আসবে, রেজাল্ট ও একই আসবে। শুধুমাত্র আমি বলছি কি, যখন আপনি পুষ্টি করে দেবেন কাউকে, হ্যাঁ, পুষ্টিতে তখন আপনি তো লিখতে হবে, বার লিখতে হবে। তো এখন হ্যাঁ পুষ্টির মনে করেন লেখা চেঞ্জ, আপনার এই বিষয়টা একটু হয়েছে না? তো এই জটিল বিষয়, ঠিক আছে? স্যার তো কথা আবার আপনারা কেটে কেটে আসছে। আপনারা পুষ্টির রূপরেখাটা পাবেন, ঠিক আছে? আচ্ছা, অথবা আইডি তোমার ক্লাসের ভিডিও তো আপনারা দেখতে পারেন অনায়াসেই। তো আগামীকাল আইডি ক্লাস আছে, অথবা পুষ্টির রূপরেখা আমি একটু দেবো তাদেরকে। এখানে দেখে নেবেন যে ওই বাংলা তারিখ, ইংরেজি তারিখ, ওইগুলো আলাদা, একদম গড় করে লেখা। আর ওই প্রচলিত যে সিস্টেমে লেখা, দিবস আছে, তো দিবস দিবা আগে রক্তম
মানে বাকি কি বলে রজনী, বিবাহিত কমেনো, এই সমস্ত স্যার শব্দ আপনি দেখতে পাবেন। নেটের প্রবলেমের কারণে আপনার কথা কেটে কেটে আসছে স্যার। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে না কিছু স্যার। হ্যালো। হ্যাঁ, এখানে জয়ন্ত স্যার যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে, যদি বাংলা তারিখ জ্যোতিষ মতে যে সূর্যোদয়ের আগে যিনি জন্মগ্রহণ করবেন তিনি পূর্বের বার পাবেন সূর্যোদয়ের আগে জ্যোতিষ মতে। কিন্তু যখন পুষ্টি লেখা হবে সেটা লেখা হবে ওই যে দিবা বিভাগিত, ওই রাত্রি নক্ষত্র বিভাগিত কিংবা যামিনী বিভাগিত ক্রমেণ এত দণ্ড এত ফল, এই বিষয়গুলো উনি এখানে বলতে চাইছেন। আচ্ছা। বুঝতে পারছেন? যেমন আপনি যেটা বলছেন, পল্লবী বিশ্বাস, আপনি যেটা বলছেন হ্যাঁ সেটা হচ্ছে উনি জন্মগ্রহণ করছেন কিন্তু 5 তারিখ দিবাগত রাত্রে, মানে রাত্রি 12টার পর, ইংরেজি অনুযায়ী 6 তারিখ হয়ে গেছে। হ্যাঁ সেই ক্ষেত্রে তারিখটা, ইংলিশ তারিখটা চেঞ্জ হবে, কিন্তু যখন আপনি বাংলা তারিখ কাউন্ট করবেন আপনি ওই দিনের বাংলা তারিখ কাউন্ট করতে হবে আপনার। বারটা যখন কাউন্ট করবেন তখন ওই দিনের বারটা কাউন্ট করতে হবে। কারণ বার তিথি নক্ষত্রের সাথে আমাদের এই জিনিসটার যোগাযোগ আছে বাংলা তারিখের সাথে। বাংলা আচ্ছা। তারিখের সাথে যেহেতু তিথির যোগাযোগ আছে, হ্যাঁ ইংরেজি তারিখটা সফটওয়্যার দেখায়, সফটওয়্যারে 12টার পরেই আন্তর্জাতিক টাইম যেহেতু, তখন হ্যাঁ বাংলা তারিখ ঠিক থাকে, এই জন্য চারটা ওইভাবেই আছে। এটাই জয়ন্ত স্যার বলতে চাইছেন, বুঝতে চাইছেন আপনাদেরকে। তাহলে বাংলাটা আর ইংলিশটা মানে যদি করা হয় তাহলে তো আলাদা হয়ে যাবে না, দুইটা সেমই দেখাবে। সেম দেখাবে, সেম দেখাবে, ঠিক আছে। দুইটাই সেমই হবে। স্যার স্যার আমার আমি একটা আরেকটা, প্রশ্ন আছিল, আমি কি প্রশ্নটা করতে পারি? হ্যাঁ করুন, জয়ন্ত স্যার আসার আগে করুন, উনি হয়তো নেটওয়ার্কের সমস্যায় আছেন, স্যার বলুন। মনে করেন আজকে হচ্ছে 7 অগস্ট। হ্যাঁ, 7 আগস্ট। তো আজকে 7 অগস্ট, আমি ওই লগ্নটা নির্ণয় করাটা মানে ক্লিয়ার হতে চাই, যদি ওই হ্যাঁ, 7 অগস্টের লগ্নটা একটু বলে দিতেন তাইলে আমি সাত বিষয়টা একটু অগাস্টের ক্লিয়ার হয়ে যেত। 7 আগস্টের তো একটা লগ্ন না। 7 আগস্টের প্রতিদিনে আপনার রাশিচক্র একবার করে ঘুরে। সূর্য যেমন 24 ঘন্টায় দিন রাত হয়, লগ্ন প্রতি 2 ঘন্টা একটা লগ্ন থাকে। আচ্ছা, অর্থাৎ একটা উদাহরণ স্যার, উদাহরণ হিসেবে আমি হ্যাঁ, সকাল 10টায় মানে জাতকের জন্ম, এখন লগ্নটা নির্ণয় করতে চাই আর কি। আচ্ছা, যদি সকাল, এখানে প্রত্যেকটা মাসে পঞ্জিকায় কখন কোন লগ্ন তার তারিখ অনুযায়ী, বাংলা তারিখ অনুযায়ী লগ্ন টাইম দেওয়া থাকে, পঞ্জিকাতে থাকে। নীরজ স্যার, নীরজ হ্যাঁ, স্যার, হ্যাঁ বলুন। আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ বলুন। আপনার যিনি যিনি প্রশ্ন করেছেন ওনার নামটা কি? ওনার নাম হচ্ছে রানু দেবনাথ। রানু দেবনাথ। রাসবিহারী। রাসবিহারী নাকি রানু দেবনাথ? যাই স্যার হোক, আমার আমার ওই ভোটার আইডি কার্ডে আমার পিতামাতার দেওয়ার নাম রানু দেবনাথ, আর আমার ইসকনের দীক্ষার নামটা হচ্ছে রাসবিহারী দাস। আচ্ছা ঠিক আছে, যেটাই হোক, রাসবিহারী দাস। আপনি খালি গায়ে কেন? এটা রেকর্ড হচ্ছে। খালি গায়ে ওহ, কেন? দেখতে ঠিক একটু আছে স্যার, খারাপ আমি আমি দেখাচ্ছে। আন্তরিকভাবে দুঃখিত, আমি এটা এক্ষুনি সংশোধন করছি। আচ্ছা, আপনি ভিডিওটা অফ চেঞ্জ করুন, আপনার করেন। প্রশ্নের আনসার দিচ্ছি আমি। সেটা হচ্ছে, আসলে আপনারা তো সব বয়স্ক মানুষ, আমরা অনেক সময় অনেক কথা বলতেও পারি না, যেটা আপনাদের নিজেদের বোঝা উচিত। আহ এখানে প্রতিটা পঞ্জিকায় প্রতিটা তারিখের টাইম টু টাইম লগ্ন দেওয়া থাকে। আর আমরা যারা যারা অ্যাস্ট্রোলজি ডেভেলপ করেন তারা এফএমএরিস থেকে বের করেন। সেটা আপনার আরো উচ্চ ধাপে গেলে আপনারা জানবেন, আহ, সেটা থেকে পঞ্জিকা আসে। তো এফএমএরিস স্যার, থেকে বের করা, হ্যাঁ। স্যার পঞ্জিকা তো তাহলে সবসময় আপডেট থাকতে হবে পঞ্জিকা না প্রতি পুরাতন? বছরের প্রতি বছরের পঞ্জিকা আছে না? ও, প্রত্যেক বছর নিতে হবে পঞ্জিকা? হ্যাঁ, তো নিবেন না, আর নাইলে এফিমেরিজ একটা নিবেন 100 বছরের, পিছনের 100 বছরের এফিমেরিজ নিবেন, সামনের 100 বছরের এফিমেরিজ নিবেন। অনেক 100 বিষয় আছে। বছর, হ্যাঁ, 100 বছরের 100 বছর, পঞ্জিকা আছে? 100 বছরের পঞ্জিকা একটা ছোট্ট জায়গায় আছে, এখান থেকে অঙ্ক কষে বের করতে হবে। অঙ্ক কষে সেখান থেকে বের করতে হবে যে তার লগ্ন কি পড়বে, তার রাশি কি পড়বে, তার গ্রহের স্ফুট কত।
পঞ্জিকার জন্য আপডেট পঞ্জিকা নিতে হয়, রাখতে হয়, আর যাদের পঞ্জিকা কাছে থাকে না তাদেরটা এফএমএস থেকে বের করতে হয়। কিন্তু এখন বর্তমান সময় সফটওয়্যার সেটা সহজ করে দিছে, কিন্তু সফটওয়্যারে তো সবসময় ঠিক হয় না। আমরা ইতিমধ্যে দেখছি যে অনেক প্রবলেম করে, ডিগ্রিগত একটা পার্থক্য থাকে। এই ডিগ্রির বিষয়টা নিয়ে অনেক সময় বিভ্রান্তি, ডিগ্রিতে অনেক কিছু আসে যায়, ডিগ্রির উপরে প্রেডিকশন হয়, একটা গ্রহের ডিগ্রির উপরে প্রেডিকশন হয়। ও আচ্ছা আচ্ছা, 10টা স্যার পণ্য। সফটওয়্যারের নামটা বললে একটু ভালো হতো, কোন সফটওয়্যার সফটওয়্যার ব্যবহার করবে? অ্যাস্ট্রোলজি এন্ড হরোস্কোপ একটা সফটওয়্যার আছে, ওইটা ব্যবহার করবে, অ্যাস্ট্রোলজি এন্ড হরোস্কোপ। স্যার 6/12/1993 পল্লবী মাতাজি যেই জন্ম তারিখটা দিলে, ওনার জন্ম সময়টা দিলে তো আমরা দুটো বার পেয়ে যাব, আমরা এখনই দেখতে পারি। দুটো সকাল 6টার দিকে। আমরা চলছি। দুটো একটা ব্র্যাকেটে থাকবে, কিন্তু খেয়াল রাখবেন। হ্যাঁ হ্যাঁ, এই হিন্দু মতে বা সনাতনী মতে বা বৈদিক মতে একটা বার থাকবে, আর এই 6 তারিখের যে বারটা ইংরেজি নামেই তো উল্লেখ থাকে। আপনি যখন পুষ্টি করবেন, জয়ন্ত স্যার তো ওইটাই বলছেন, পুষ্টি যখন করবেন তখন বার ওই দিন দিবার যে বার ছিল সেই বার ব্যবহার করবেন। হ্যাঁ, তো এই সময়টা দিলে তো আমরা এখনই দেখতে পারি। জয়ন্ত স্যার আসার আগ হ্যাঁ পর্যন্ত। দেখেন, সময় তো দিছেন, সময় দিছেন না? সকাল পল্লবী মাতাজি 6টা। সময়টা দেন। ভোর কয়টা দিছেন, মানে সূর্যোদয়ের সকাল আগে 6টা, সকাল 6টা 34 মিনিট, সকাল আর 6টা 30 এরকম ধরা হোক। জয়ন্ত স্যার আসছেন। সকাল 6টা 30 মিনিট। আপনাকে সূর্যোদয় কটায় হয়েছে? 6টা 34 এইরকম। এইরকম। হ্যাঁ, সেটা দেখতে হবে। আমার মনে হয় যে এখানে সফটওয়্যার দিলে আপনি সূর্যোদয়ের একুরেট টাইম পাবেন না, কারণ সফটওয়্যার সূর্যোদয়টা একটু পিছিয়ে দেখায়। স্যার আমার একটু কথা ছিল। হ্যাঁ বলুন। স্যার সঠিক সময় দিলে সঠিক আপনার হচ্ছে যে জন্মছক বিচার করা যায় না। উনি একবার বলছে 6টা, একবার বলছে 6টা 30, তাহলে তো আপনার দুইটা হচ্ছে যে আপনার লগ্ন আসে, দুইটা রাশি আসে না। না, রাশি দুইটা আসবে না, আমরা যদি লগ্নের লগ্ন ডিগ্রিটা হচ্ছে 2 দেখবো। ঘন্টায় একটা লগ্ন থাকে না। আচ্ছা, 6 কত, 6/12, 2000 কত সাল বলেন? 6/12/1993। 1993। হ্যাঁ, টাইম কয়টায়? 6টা কত, সকাল 6টা 6টা 34। 34। স্থান কোথায়, কোথায় জন্মস্থান কোথায়? স্থান হচ্ছে ফরিদপুর। ফরিদপুর। 6টা 34-এ উনি বলছিলেন সূর্য উদয় হয়েছে, কিন্তু জন্মগ্রহণ করেছে বলতে 6টা 30-এ। এখন আবার বলতেছেন 6টা 34। সরি স্যার, একটু হচ্ছে মানে বৃষ্টিবেলায় মিস্টেক হয়ে যাচ্ছিল ওই জন্য। 6টা 34 না 30 বলেন? বৃষ্টিবেলায় এই 6টা কথাটাই 34। বলছিল। আর সূর্যোদয় কয়টায় হয়েছে? স্যার সরি, সূর্য 6টা আপনি 30-এ জন্ম আর সূর্যোদয় হচ্ছে 6টা 34, মানে 4 মিনিট লেটে এই সূর্যোদয় তো। হয়েছে। 6টা 30-এ জন্ম, 6টা হ্যাঁ 34-এ সূর্যোদয়। হ্যাঁ, কিন্তু সফটওয়্যার দেখাচ্ছে সূর্যোদয় হচ্ছে 6টা 32 মিনিটে, তাইলে সূর্যোদয়ের আগে। হ্যাঁ, হ্যাঁ তাইলে আগে আগে হ্যাঁ 6টা 32, এখানে 6টা 34 যেহেতু দেখাইছে, আমি এটার টাইমটা চেঞ্জ করে দিই, 6টা 30 দিই। এখন যারা দেখবেন, যারা সফটওয়্যার দেখতে জানেন, তারা দেখেন এক জায়গায় রবিবার আর এক জায়গায় সোমবার লেখা আছে, মানে সোমবার 6 তারিখে সোমবার, কিন্তু বার হিসেবে রবিবার দেখাইছে। যারা সফটওয়্যার আছে তারা দেখেন এটা দেখা না, এটা দেখা যাবে না। দেখা আমি যাচ্ছে। এটা হচ্ছে যদিও আপনার 2 মিনিট আগে হ্যাঁ 4 মিনিটের পার্থক্য, আপনাকে সোমবার জন্মবারই আপনাকে ধরতে হবে। সোমবার। কারণ হচ্ছে এফএমএস থেকে যখন আমরা হিসাবটা করব, তখন আপনার এটা সোমবারই দেখাবে। আচ্ছা, পঞ্জিকা আর এফএমএসে অনেক সময় কিছুটা পার্থক্য হয়ে যায়, ঠিক আছে, একদম কঠিন হিসাবে কিছুটা পার্থক্য হয়ে যায়। সেক্ষেত্রে আপনার হচ্ছে সোমবারই জন্ম তারিখ, জন্ম বারটা সোমবারই ধরবেন। তারিখ তো ইংরেজিতেই জন্ম তারিখ পালন করা হয়, কাজে আপনার 6 তারিখ তো অবশ্যই ধরবেন, এখানে 5 তারিখ ধরার কোনো সুযোগ নাই। আর বারও আপনার হচ্ছে মূল সমস্যা বার নিয়ে, সেটা আপনি সোমবারই ধরবেন, ঠিক আছে স্যার। ঠিক আছে। এবার আপনার মা যদি আপনাকে একটু বকাঝকা করে, তাহলে মনে করবেন সেটা আপনার জন্য আশীর্বাদ, কারণ ওই একজন ব্যক্তির বকাঝকাই আপনার জীবনে যে জেদ নিয়ে আসবে, ঠিক আছে।
এবং আপনি হচ্ছে সামনে এগিয়ে যেতে খুব ভালোভাবে পারবেন, মার বকাঝকা শুনলি। আচ্ছা, এরপরে হচ্ছে কোন বিষয়ে ক্লাস হয়েছে আপনাদের হচ্ছে একটু মনে করেন যে আর একটু বিশ্লেষণ করলে ভালো হয়, তুঙ্গস্থ নিচস্থ এটা নিয়ে করব। স্যার ওই তারিখটা নিয়ে একটু যদি হ্যাঁ হচ্ছে বলতেন স্যার যে ওই ব্যক্তির যে চরিত্র। স্যার এই যে ইংরেজি নাম বা ওই যে নামের প্রত্যেকটা স্যার অ্যালফাবেটের যে মান ছিল এগুলা। স্যার তুঙ্গস্থ নিচস্থ মূল ত্রিকোণ এইগুলো নিয়ে যদি স্যার আর একটা হচ্ছে বলতে চাচ্ছিলাম, যে তারিখটা দিয়েছি ওই তারিখটা দিয়ে যদি হচ্ছে ব্যক্তির চারিত্রিক বৈশিষ্ট্য কি হবে সেটা একটু যদি বলতেন। স্যার কোথায় গেল? ওনার মনে হচ্ছে নেটওয়ার্ক সমস্যা হচ্ছে। স্যার আপনি আনমিউট আছেন স্যার। আরে ফোনে কথা বলছেন। স্যার মিউট। স্যার বলছিলেন অ্যাপটা স্যার, নামটা স্যার একটু যদি আবার বলতেন। অ্যাস্ট্রোলজি অ্যান্ড হরোস্কোপ। অ্যাস্ট্রোলজি অ্যান্ড হরোস্কোপ। এটা কি প্লে স্টোর থেকে নামাবো? হ্যাঁ, প্লে স্টোরে পাবে। এটাই মানে আপনার ফ্রি সফটওয়্যারের মধ্যে এটাই একটু সার্ভিস দেয়, আর বাকিগুলো তো পেড সফটওয়্যার। স্যার ওটা কি অ্যাপল ভার্সন আছে? তা জানি না অ্যাপল ভার্সন আছে স্যার কিনা। যেগুলা পেইড সফটওয়্যার ওগুলা কি বাৎসরিক পেইড না মান্থলি পেইড? ওইগুলা পেড সফটওয়্যার যেগুলা ওইগুলা অনেক সময় আপনি ডাইরেক্ট কিনে নিয়ে আসতে পারবেন। তার একটা মেনটেনেন্স আছে। বাৎসরিক ভাবে ওটা কিনবেন না, ওরা ডাইরেক্টলি আপনার এটা ইনস্টল করে দেয়। ওটা কি সারা জীবনের মনে পেইড একবারে? হ্যাঁ হ্যাঁ, ওটা কিনে নিয়ে স্যার আসতে ওটা হবে। কোথায় পাওয়া যাবে ওইটা স্যার? গুগল ঘাটেন, দেখবেন কত সফটওয়্যার আছে অ্যাস্ট্রোলজির। স্যার অ্যাস্ট্রোলজি স্পেস। হরোস্কোপের এটা নামাই না, মানে স্যার প্লে স্টোর থেকে দেখলাম কিন্তু স্যার অনেকগুলা, এখান থেকে স্যার কোনটা সিম্বল, কোনটা যদি একটু বলে দিতেন যে কোন সিম্বলটা সিম্বল একটু। দেখবেন সবুজ কালারের একটা সিম্বল আছে, সবুজ কালার। আমি স্যার সিম্বলটা পেইড দিচ্ছি। সফটওয়্যারের মধ্যে সবচেয়ে ভালো কোনটা হবে? স্যার একটু হোয়াটসঅ্যাপে স্যার স্ক্রিনশট মেরে স্যার যদি সিম্বলটা আমি দিচ্ছি, দেখাই আমি দিতেন। আমি স্ক্রিনশট দিচ্ছি আপনাদেরকে, যারা। স্যার এটা এটা তো অবশ্যই গ্রুপে দিচ্ছেন না? হ্যাঁ, গ্রুপে দিব। সিম্বলটা দিয়ে দিচ্ছি। স্যার পেইড সফটওয়্যার গুলো কি আপনার মানে ইনফরমেশন কি অ্যাকুরেট দেয়? পেড সফটওয়্যার, আসলে সফটওয়্যার নিয়ে অনেক বিতর্ক আছে তো। এগুলা না ঘাটলে আপনারা জয়ন্ত স্যার বুঝবেন না। দিয়ে দিয়েছে নিরজ স্যার, হ্যাঁ, জয়ন্ত স্যার পিক দিয়ে দিয়েছে, কি গ্রুপের মধ্যে আছে। দিছে? হ্যাঁ হ্যাঁ দিছে, এই যে জয়ন্ত স্যার দিছে, দেখেন। স্যার আপনি মিউট, জয়ন্ত স্যার আপনি মিউট স্যার। বলছি আপনারা এক কাজ করুন, সফটওয়্যারটা আপনারা হচ্ছে নামিয়ে নিন, তাহলে এটা সেটিংটা বলে দিচ্ছি। সফটওয়্যারটা নামিয়ে নিন, তাইলে সফটওয়্যার ব্যবহারটা সফটওয়্যারটা নামিয়ে নিন, তাহলে আপনার হচ্ছে সুবিধা হবে। আর হচ্ছে আমি সেটিংটা বলে দিচ্ছি কিভাবে সেটিংটা করবেন। স্যার প্লে স্টোর থেকে স্যার আসে না স্যার, অনেকগুলো আসে, আর এইটা স্যার নাই, যেটা স্যার স্ক্রিনশট দেওয়া হয়েছে হোয়াটসঅ্যাপে। মানে সব এই স্যার মোবাইলে হয়তো সাপোর্ট করে না এটা। স্ক্রিনশটেরটা তো স্যার পাচ্ছি না। এটা ঠিক আছে স্যার, পাওয়া গেছে স্যার, গুগল থেকে সার্চ করে স্যার পাওয়া গেছে। পাওয়া গেছে? হ্যাঁ স্যার, পাওয়া গুগল গেলে থেকে হচ্ছে সার্চ। ডাউনলোড করে নিন। আমার এই ভার্সন নিব না। স্যার আমি লিংক শেয়ার করে দিচ্ছি গ্রুপে এই যে আমাদের সফটওয়্যারের। হচ্ছে প্রদীপ্ত বাবু ইয়ে করে দিল, লিঙ্কটা দিয়ে দিল, আপনারা হচ্ছে নামিয়ে নিন।
যারা এখনো পাননি মাদার গ্রুপে খোঁজ করুন, ওই লিংক শেয়ার হয়েছে। দাদা আমি মাদার গ্রুপে নেই। মাদার গ্রুপে নেই এতদিন যাবত, আপনার মাদার গ্রুপে নেই কেন? আপনি কোনো স্যারকে বলেছেন যে আপনি মাদার গ্রুপে নেই? স্যার আসলে স্যারকে বলা হয় নাই, কিন্তু গতদিন আমাদের যে সহকর্মীরা ছিল ওনাদের সাথে শেয়ার করেছি। দিয়েছি। হ্যাঁ এটাই তিথি হালদার বা তিথি নাম, উনি যেটা দিছেন মার্কিং করে এটাই। তো এটার ব্যবহার বিধিটা যদি স্যার একটু আমাদের দেখাই দিতেন। আর হচ্ছে যেটা গুগলে দিচ্ছে এটাও আমি আপনাদের গ্রুপে ইয়ে করে দিলাম, ফরওয়ার্ড করে দিলাম। স্যার একটু ব্যবহার বিধিটা আমাদের একটু শিখাই দিয়েন। হ্যাঁ সবাই হচ্ছে ডাউনলোড করে নিন, আমি ব্যবহার বিধি বলে দিচ্ছি। একটু ধৈর্য ধরুন, আস্তে আস্তে সবাই ডাউনলোড করে নিক, স্যার দেখিয়ে দেবেন, একটু ধৈর্য ধরুন। সবাই নামাইছেন এটা? হ্যাঁ স্যার, নামানো হ্যাঁ হয়েছে স্যার স্যার। নামিয়েছে। স্যার নামানো হয়েছে। হয়েছে? এবার হচ্ছে প্রবেশ করলে এরকম একটা ইন্টারফেস আসছে, ঠিক আছে? জেন্ডার নেম। এরকম একটা ইন্টারফেস আসছে, দেখতে পাচ্ছেন এটা? হ্যাঁ স্যার। এখানে নিচে যে সেটিং এর বাটনটা আছে এটা তো আপনারা জানেন। সেটিং বাটনে দেখুন ল্যাঙ্গুয়েজ, বেঙ্গলি করে নেন, সহজ হিসাব। বেঙ্গলি। চার্ট স্টাইল ইস্ট ইন্ডিয়ান করে নিন, চার্ট স্টাইল ইস্ট ইন্ডিয়ান। ইস্ট ইন্ডিয়ান। অয়নাংশ এনসিএলআইডি করুন। জয়ন্ত স্যার, জয়ন্ত হ্যাঁ স্যার, হ্যাঁ জয়ন্ত স্যার একটু 10 মিনিট বিরতি নিচ্ছি। আচ্ছা আচ্ছা। অয়নাংশ করুন এনসিএলআইডি। এনসি লাহিরি, ঠিক আছে স্যার। হরোস্কোপ করুন ইকুয়াল। ইকুয়াল। লুনার মান্থ করুন চৈত্রাদি।
চৈত্রাদি প্রো নোটস করুন প্রো। টু স্যার মেরি স্টাইল, এই ঘরে খালি একটা ক্লিক করব তাই তো? হ্যাঁ হ্যাঁ, প্রোতে ইয়ে করুন। আর মেরি স্টাইল হচ্ছে জন্মভূমি পঞ্চাঙ্গ। স্যার একটু কাইন্ডলি একটু রিপিট করবেন স্যার, আমার একটু নেটের সমস্যা হ্যাঁ ছিল অবশ্যই স্যার। করবো। এবার আপনি হচ্ছে বলুন, আপনি মিউট করে স্যার বলুন। আমি বলছি আপনি মিউট করে দিন। কথাটা ইকো হচ্ছে তো। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি। চার্ট স্টাইল ইস্ট ইন্ডিয়ান। প্রথম হচ্ছে ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, তারপরে হচ্ছে চার্ট স্টাইল ইস্ট ইন্ডিয়ান, তারপর অয়নাংশ হচ্ছে এনসি লাহিড়ী। হরোস্কোপ ইকুয়াল, হরোস্কোপটা হবে ইকুয়াল। এখানে অনেকগুলো দেওয়া আছে, কেপুই, কোচ, ঠিক আছে, অনেকগুলো দেওয়া আছে, শ্রীপতি, কিন্তু আমরা ইকুয়াল করব। আর লুনার মান্থ চৈত্রাদি, এখানে চৈত্রাদি এবং কার্তিকাদি দেওয়া আছে, আমরা চৈত্রাদি করব। আর ট্রু নোটস এর জায়গায় দেওয়া আছে ট্রু নোটস নাকি মিন, আমরা ট্রু দেব। একটা ক্লিক করলে এখানে আপনার হচ্ছে সবুজ বাটন, রাইট চিহ্ন ইয়ে উঠবে। তারপর হচ্ছে ম্যারেজ স্টাইল হচ্ছে জন্মভূমি পঞ্চাঙ্গ। এবার আমরা ব্যাক করে ফ্রন্ট পেজে আবার আসবো, ঠিক আছে। ফ্রন্ট পেজে আসলাম তো। স্যার আসছে। এবারে ঘড়ির চিহ্ন দেখতে পাচ্ছেন? পারি নাই স্যার। ঘড়ির চিহ্ন আছে স্যার। ঘড়ির চিহ্ন পান নাই? লাল কালার ঘড়ির চিহ্ন দেখুন দেওয়া আছে। আচ্ছা স্যার। সবাই পেয়েছেন তো? হ্যাঁ স্যার, হ্যাঁ পেয়েছি। স্যার। এবার ঘড়ির কাঁটায় হালকা একটা টাচ করুন। পেয়েছি। করলেন? করছি স্যার। করার পরে কি আছে? 7/8/2024, 7/8/2026। হ্যাঁ স্যার। 19টা 50 মিনিট 2 সেকেন্ড বা 3 সেকেন্ড, কোনটা আসছে? 3 সেকেন্ড। আচ্ছা, 3 সেকেন্ড আসছে, ঠিক আছে। এখন এটা হচ্ছে এই ঘড়ির কাঁটায় যখন চাপ দিবেন তখন তৎকাল আপনাকে দেখে, মানে এই মুহূর্তের যে সময়, এই মুহূর্তের যে মানে আজকের তারিখ এবং এই মুহূর্তের সময়, এটা দেখা। এবার বালিয়া লেখা আছে না, বালিয়া, বালিয়ার লেখা আছে। বালিয়া। হ্যাঁ স্যার। বালিয়াতে টাচ করুন। টাচ করলেন? করছি স্যার, করছি। হ্যাঁ স্যার। এবার বালিয়াকে কেটে দিন। কেটে দিয়ে লিখুন ঢাকা, বাংলাদেশ। মানে ঢাকা লিখলেই দেখুন ঢাকা বাংলাদেশ চলে আসছে। ঢাকা বাংলাদেশ। তাহলে ঢাকা বাংলাদেশে টাচ করুন। করছি স্যার। এবার এই এডিট বাটনে রাইট চিহ্ন করুন, টাচ করলে রাইট চিহ্ন হয়ে যাবে। হ্যাঁ স্যার। এবার দেখুন আমরা কি পেলাম। লগ্নিটিউড হচ্ছে 90°26' ইস্ট, আর ল্যাটিটিউড হচ্ছে 23°43' নর্থ। এটা হচ্ছে ঢাকা। আর জিএমটি হচ্ছে +06। এটাকে আমরা ওকে করে দেব। ওকে। এবার নেম এবিসি আছে, হ্যাঁ। এই জায়গায় লিখে দিন ক্লাস নাম্বার 8। স্যার আবার একটু বলবেন? বুঝিনি স্যার, আরেকবার। ক্লাস নাম্বার 8, মানে আজকে 8 নম্বর ক্লাস চলে, এটা রেকর্ড করে নিচ্ছি আর কি আমরা। ক্লাস নাম্বার 8, এটা কোথা লিখবো স্যার? এই যে নেম যে জায়গায়, নেমের এবিসিডিটা কেটে দিন। আচ্ছা আচ্ছা। স্যার জেন্ডারের কথা যদি একটু স্যার বলতেন, জেন্ডারটা কি স্যার ওখানে আসবো। আপনার নেমে লিখুন ক্লাস নাম্বার 8। স্যার গড়ি সেটিং যে এই জায়গাটা থেকে মানে নেটের প্রবলেমের কারণে জায়গাটা সেটিং করতে পারি নাই, আবার যদি একটু কৃপা করে বলতেন। কোন জায়গাটায়? ওই যে টাইম গড়ি সেটিং।
আচ্ছা, ঘড়ি সেটিং এবার প্লেসে যান, প্লেসে চাপ দিলে এখানে বালিয়া লেখা আছে যে প্লেস বালিয়া, আচ্ছা ওইখানে স্যার চাপ বালিয়া ওইখানে চাপ দিয়ে আপনার হচ্ছে বালিয়াটা কেটে দিন, কেটে দিয়ে লিখুন ঢাকা, ঢাকা ঢাকা লিখুন, ঢাকা লিখলে দেখবেন ঢাকা বাংলাদেশ আসছে। বালিয়া তো আপনি ঢুকছেন, ওই যে বালিয়া বালিয়া ঢাকা কাটুন, কাটলে ঢাকা লিখুন, খাটেন। দিয়েছে কে ঢাকা, লেখার পরে ঢাকা বাংলাদেশ আসছে, ওটু আসছে, অনেকগুলো জায়গার নাম আসছে, তার মধ্যে সবার উপরে ঢাকা বাংলাদেশ আসছে। হ্যাঁ স্যার ঢাকা বাংলাদেশ আসছে। এবার ঢাকা বাংলাদেশে টাচ করুন, হ্যাঁ। আচ্ছা পরে পরে এডিট বাটনে চাপ দিন, এডিট বাটন দিলেন, ওকে দিব নাকি ওকে? হ্যাঁ ওকে দিয়ে দিন। এবার নেমের জায়গায় লিখুন ক্লাস নাম্বার 8, ক্লাস নাম্বার 8 ক্লাস নাম্বার এবার উপরে জেন্ডার লেখা আছে না, জেন্ডার, জেন্ডার। হ্যাঁ জেন্ডার হচ্ছে যদি মেল হয় তাহলে মেলে ইয়ে করবেন, আর যদি ফিমেল হয় তাহলে ফিমেলে করবেন, ঠিক আছে। আমরা আচ্ছা ধরেন এখানে মেল দেওয়া আছে, অটো প্রোগ্রাম হচ্ছে মেল দেওয়া আছে, আমরা ক্লাস নাম্বার 8 কে ফিমেল করে দিলাম, আচ্ছা সবাই ওকে করে নিন, তাহলে মেল শিখা আর ফিমেল। আচ্ছা স্যার এটা মেল না ফিমেল দিব এখন? ফিমেলে দেন, মানে মেল তো অটো দেওয়া আছে, মানে আপনি ভবিষ্যতের জন্য মেল ফিমেল করতে পারেন, এর জন্য ফিমেলে চাপ দেন। আচ্ছা 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 হ্যাঁ, হ্যাঁ। এবার ফিমেলে ফিমেল দেওয়া হলো। হলো। হ্যাঁ ফ্যামিলি দেওয়া হয়েছে স্যার, ফ্যামিলি দেওয়া হয়েছে। আচ্ছা, এবার নিচে দেখুন গো লেখা আছে, গো চাপ দেন না, গো লেখা আছে দেখছেন, গো কই? একদম হ্যাঁ নিচে স্যার দেখছি। গো গো, ও আছে আছে স্যার। হ্যাঁ, এবং ডান পাশে একটা এরো আছে, আছে তো? আচ্ছা আছে। আছে। আচ্ছা, গোর পাশে একটা বাটন আছে না, একদম বাম পাশে, গোর বাম পাশে, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এটাতে চাপ দিন। আচ্ছা স্যার এখানে কোনো নেম টেম এখন লেখা লাগবে? নেম? আরে ক্লাস নাম্বার 8 তো এতক্ষণ যাবত বলছি না, ক্লাস নাম্বার হ্যাঁ 8 হ্যাঁ লিখলেন না, হ্যাঁ 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 এটা দেবো এটা দেবো। ক্লাস ঠিক নাম্বার আছে 8 লিখলেন, যখন হ্যাঁ হ্যাঁ মানুষের নাম লিখবেন তখন মানুষের নাম লিখবেন। আপনি ক্লাস নাম্বার 8 এ আপনি হচ্ছে এটা শিখলেন, এটা ডাউনলোড করলেন, এটা আপনার মনে থাকবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে আপনার হচ্ছে এই গোর পাশের যে বাটনটা চাপ দিচ্ছেন তো, দিয়েছি স্যার। হ্যাঁ স্যার দিছি দিছি। ডাটা সেভ আসছে না, ডাটা সেভ হয়েছে, আসছে ওই ডাটা হ্যাঁ। এবার আমরা ওই গো ডাটা বাটনে চাপ দেব, ডাটা সেভটা পাই নাই তো। আপনি আবার চাপ দেন, দেখেন। আবার চাপ দেন, পাবেন। স্যার ডিএসটি তে কি কিছু লিখতে হবে? না, প্লেস চেঞ্জ করলে ডিএসপি অটোমেটিক চেঞ্জ হয়ে যায়। আর স্যার আবার টাইমটা কি আবার 24 কোথায় আওয়ার্সের থাকবে ও, স্যার? কি? টাইমটা আবার কি 24 আওয়ার্সের ফরম্যাটেই থাকবে? স্যার স্যার এখানে তো একটা চক হ্যাঁ, দেখাইতেছে, টাইমটা 24 আওয়ার্স ফরম্যাটে থাকবে। লগ্ন লগ্ন কুণ্ডলী কুণ্ডলী। একটা চক দেখাইতেছে স্যার। আপনি গো বাটনে গেছেন, গো বাটনে দেয়া যখন ওই পাশের বাটনে ক্লিক দিলাম এখানে লগ্ন কুণ্ডলী দেখাইতেছে। না ওইটাই একটা বাটনে ফোন দিচ্ছেন, তার বাম পাশের বাটনে আপনি চাপ দেন নাই। আপনি আবার বেরিয়ে আসুন, বেরিয়ে এসে বাম পাশের বাটন, গো বাটনের বাম পাশের বাটনে চাপ দেন, চাপ দিলে দেখুন লেখা আছে এন্ট্রি এক্সিস্ট, ডু এটা ইউ ওয়ান্ট টু আপডেট। যদি আগে যারা আপনার আছে যাদের এটা সেভ হয়েছে দেখুন তাদের এখানে এটা লেখা আছে। স্যার এখানে বাম পাশের এখানে Entry এটা exit। এটা একটা বিল্ডিং এর মতো দেখা যাচ্ছে, ভালো দেখতেছি না। গোর পাশে বামে ওই যে আপনার এই যেখানে আউট করতে হয় বা ডিলিট দিতে হয় এর ডাইনেরটা, এটাই তো গোর আগে। হ্যাঁ 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 এটা, হ্যাঁ, এরপরে এটা। এই- আচ্ছা এখন আপনার ডাটা সেভ হয়েছে না, আপনি বুঝতে পারছেন কিনা সেটা বলুন, লেখাই তো আছে। ডাটা বুঝতে পারেন স্ক্রিনশট দিয়ে দেন তাহলে হয়তো বুঝতে পারবে অনেকে। লেখাগুলো স্যার আমি স্ক্রিনশট একটু দিয়ে দেন। 2 ডাটা মিনিট সেভ আসছে বাইরে না তো। যাচ্ছি। আপনি হচ্ছে আপনি ইয়েতে দেখুন, নিচে একটা হচ্ছে সেটিং এর চিহ্ন আছে, এটা তো দেখছিলেন তাই তো? হ্যাঁ স্যার, আপনি চিহ্নগুলো বুঝেন তো, সিম্বল গুলো বুঝতে পারছেন তো? হ্যাঁ বুঝতেছি বুঝতেছি, সেটিং এর চিহ্ন আপনি আছে। একটা কোয়েশ্চেন মার্ক আছে, কোয়েশ্চেন চিহ্ন বুঝেন তো? হ্যাঁ প্রশ্নবোধক। হ্যাঁ, আচ্ছা প্রশ্নবোধক চিহ্ন দেখতে পেলেন কিনা সেটা বলুন, আনসার করুন। পেয়েছি পেয়েছি পেয়েছি।
তারপরে একটা জুরি পেলেন তো? জুরি ওই যে আপনার ডিলেট বাটনের পরে। আমি যেটা বলছি সেটা দেখতে পেলেন কিনা সেটা বলুন। হ্যাঁ, জুরি বাটন পাইছি। প্রশ্নবোধক পেলেন? প্রশ্নবোধক পেলেন? হ্যাঁ পাইছি। প্রশ্নবোধকের পরে হচ্ছে ডিলেট জুরি, হ্যাঁ পাইছি। এরপরে একটা বাটন আছে, হ্যাঁ আচ্ছা, ওটাতে চাপ দিন। দিলাম। কি লেখা আসছে? দেখুন তো এন্টি লেখাটা কি? এক্সিস্ট। হ্যাঁ আপনি যিনি বুঝতেছেন না তার এখানে কি লেখা আসছে? তারপর হ্যাঁ ইয়েস দেন তাহলে হবে। এন্টি এগ্রিস। এন্টি ওটাতে এক্সিস্ট মানে আপনি এটা আগে ইয়েস সেভ চাপ দিয়েছেন, দেন, আপনি ইয়েস। বুঝতে পারেননি। এবার ইয়েসে চাপ দেন, ইয়েসে ইয়েসে দিলাম। তাহলে আপডেট দিলেন, সাকসেস তার মানে ডাটা আপডেট সাকসেসফুলি লেখা আসছে। আসছে। কই কই? আচ্ছা আচ্ছা স্যার আইছে। আচ্ছা, এবার এবার গো যান, মানে ভিতরে যান। গো। হ্যাঁ কি পেলেন? লগ্ন কুণ্ডলী। লগ্ন কুণ্ডলী আসছে। আচ্ছা, নিচে দেখুন এল লেখা আছে, এল এল কোথায়? এল লেখা পাইছেন? আছে। এটা এল মানে হ্যাঁ, হচ্ছে লগ্ন কুণ্ডলী নির্দেশ করছে, যা দেখতে পাচ্ছি সেটাই। আর এন আচ্ছা লেখা আছে না, এন এন লেখা আছে, আছে স্যার। এন হচ্ছে এখানে চাপ দিলে নবাংশ পেয়ে যাবেন, নবাংশ কুণ্ডলী, এনে চাপ দেন। হ্যাঁ স্যার নবাংশ। হ্যাঁ এইবার হচ্ছে আগের অবস্থানে লগ্নতে যেতে হলে এল এ চাপ দেন। এলে। হ্যাঁ ঠিক আছে? লগ্ন কুণ্ডলীতে আসছে। এবার উপরে দেখুন লেখা আছে, তিনটা লাইন আছে আর হচ্ছে মেইন পেজ লেখা আছে। তিনটা লাইন আর মেল প্লে হ্যাঁ আছে। এর এর ডাইন সাইডে একটা ছোট্ট এরো দেওয়া আছে, ব্ল্যাক এরো। আছে 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 এই ব্ল্যাক এরোতে চাপ দিন। দিলাম। এবার লেখা আছে দেখুন মেইন পেজ, মেইন পেজ। পাইছেন? আছে স্যার, প্রথমেই। ওই যে মেইন পেজ। হ্যাঁ পেয়েছি পেয়েছি স্যার। মেইন পেজে আপনার টাচ করা দরকার নেই। প্ল্যানেটারি পজিশন ইন ডিটেল আপনার হচ্ছে এটারও দরকার নাই। ডিগ্রি ডিস্টেন্স এটারও দরকার নাই, আমার মেইন ডিটেলস লেখা আছে দেখুন, মেইন ডিটেলস পেয়েছি 4 নাম্বার। 4 নাম্বার। তো মেইন ডিটেলসে আপনি যান, গিয়ে দেখুন কি লেখা আছে, জন্ম বিবরণ। নাম, জন্মতিথি, তারপরে জন্ম সময়, জন্মস্থান, হ্যাঁ এগুলি। কি বার জন্ম, এই ক্লাস নাম্বার 8 এর জন্ম বার কি বার? শুক্রবার। শুক্রবার। শুক্রবার ঠিক আছে তো? আজকে তো শনিবার, তাই না? স্যার ঠিক আছে শুক্রবার। হ্যাঁ শুক্রবার ঠিক আছে। হুম। তাহলে আমরা আবার হচ্ছে এখান থেকে বেরিয়ে লগ্নে চলে যাব। এলে দিব এখন চাপ। হ্যাঁ, এলিচে চাপ দেব। আচ্ছা আচ্ছা, আমি লগ্নে চলে আবার আসছে। হচ্ছে এটা প্রথম থেকে আবার বলছি, যদি এর মধ্যে হচ্ছে কেউ বুঝতে না পারেন হয়তো লজ্জায় বলবেন না, তাহলে আমি আবার বলছি। ঠিক আছে, আপনি ওই ফ্রন্ট পেজে আসুন, প্রথমে যে পেজটাতে আপনারা আসুন, যেটা আছে গ্রুপে দেওয়া আছে, এই পেজে আসুন। ঠিক আছে, এই পেজে আসার পরে আপনি হচ্ছে ঘড়ির কাঁটায় চাপ দিন, বা হচ্ছে কেউ যদি বলেন যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমি আর বলছি, অসুবিধা নেই বলুন, একদম প্রাণখোলা ভাবে বলুন কোন জায়গাটা বুঝতে পারছেন না, তাহলে হচ্ছে বেশি কথা বলা লাগবে না। স্যার একবারে হোম পেজের থেকে প্রথমে থেকে একটু শুরু, কারণ আমরা অনেকে পরে ডাউনলোড করছি। আচ্ছা, পরে যারা ডাউনলোড করছেন তারা দেখুন, একদম হচ্ছে আমি হচ্ছে বেরিয়ে গিয়ে আবার হচ্ছে ঢুকলাম, ঢোকার পরে হোম পেজে যান, যায় হচ্ছে ঘড়ির কাঁটায় চাপ দেন। আমার এখানে আসছে 20টা 1 মিনিট 37 সেকেন্ড, 7/8/2024। 20টা 1 মিনিট 40 সেকেন্ড আমার এখানে আসছে। আচ্ছা, ওই তিন ঠিক আছে। স্থানের কারণে 3 সেকেন্ডের এদিক সেদিক হচ্ছে। ঠিক আছে, অন্য যারা করছিলেন তারা দেখুন তো ওই ওই একই রকম আসছে কিনা আপনাদের। আবার আবার 19 একটু repeat মিনিট করে নিন। 50 সেকেন্ড। আসছে এখন স্যার। আসছে আবার, একরকম আসছে। রমাদি পারছেন আপনি? 20 সেকেন্ড 1 মিনিট 36। 20 ঘন্টা 20 মানে ঘন্টা, হ্যাঁ 1 মিনিট 36 20 সেকেন্ড। ঘন্টা মানে 8টা। এবার 2 এবার মিনিট। নাম যেখানে এবিসি লেখা আছে এবিসি কেটে দেব, কেটে দিয়ে লিখবো ক্লাস নম্বর 8। ক্লাস নাম্বার 8 লিখবো এখানে।
এল এ প্লাস অবলিক 2 দেব, অবলিক 2। আগে যারা সেভ করছিলেন তারা অবলিক 2 দিয়ে নিয়ে, যারা আগে সেভ করছিলেন তারা অবলিক 2 দিবেন। ক্লাস আর নং যারা 8 লিখছি নিমেষ। আচ্ছা ক্লাস নাম্বার 8 লিখছেন, 8 লেখার পরে আপনার প্লেসে চাপ দেন, প্লেসে বালিয়া লেখা আছে, BALIA, বালিয়া, এখানে চাপ দেন। প্লেসে চাপ দেওয়ার পর স্যার আমার ওকে এসে পড়ছে, ওকে। ওকে, ওকে শেয়ার যে পারবো না জায়গায় কেন? আছে ওখানে উপরে বালিয়া লেখা আছে না, বালিয়াতে চাপ দিন আবার। আমার দিয়ে এখানে এখানে বালিয়াতে লিখুন চাপ দিলে ওকে এসে পড়ে, ওকে সিলেক্ট অল আসে। ঢাকা লেখা আছে না, ঢাকা, ঢাকা লিখুন, আপনি ঢাকা লিখুন। লিখতে পারতেছি না, ওকে এসে পড়ে। স্যার ক্লাস নাম্বার দেওয়ার পরে অবলিক 2 দেওয়ার পরে আবার ওই গোতে চাপ দেবো, এই তো? আপনি আবার হচ্ছে রমা দিয়ে আবার আপনার প্লেসে যান, প্রথম পেজে আসুন, হোম হ্যাঁ পেজে আসুন, আসছি, প্লেসে যান। প্লেসে গেলাম, এখানে গিয়ে আসতে হচ্ছে চাপ দিলে ওকে এসে পড়ে। ওকে তো আসবে, ওকে আসবে, এখানে লগনেট, লগনেট ইউট লেখা আছে না, হ্যাঁ হ্যাঁ আছে। তো আপনি হচ্ছে এই যে বালিয়াতে চাপ দিলেন, এই জায়গাটাকে কেটে দিন একদম। বালিয়াতে চাপ দেওয়ার পরেই তো আপনার ইয়া চলে আসে না, যে হ্যাঁ। আপনার কিবোর্ড চলে আসে না মোবাইলে, না না আসে না, আমার ওকে এসে পড়ে ডাইরেক্ট। কিবোর্ড আসে না। না, আবার আপনি চাপ দেন তো উপরে, ওই এখানে লাইন টান আছে, লাইন টানের উপরে চাপ দেন। কোথায় দিব? আপনার এখানে, আপনি বেরিয়ে আসুন, বেরিয়ে এসে আবার যান, হোম পেজে আসুন, আবার প্লেসে চাপ দেন। দিলাম প্লেসে। আপনি কি আসছে এবার, আপনার হচ্ছে গ্রুপে একটা ছবি তুলে দিন তো। আমি বলি, আমি বুঝতে পারছি জয়ন্ত স্যার। আপনি ওকে যে নিচে লেখা আছে, উপরে দেখেন স্থানের নাম লেখা আছে, আছে না? না না, বালিয়া, হ্যাঁ বালিয়া লেখা আছে। ওইখানে বালিয়াটা ওইখানে কাটুন। ওইখানে ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ কাটলাম, কেটে কি লিখবো? ঢাকা বাংলাদেশ। হ্যাঁ, হ্যাঁ, ঢাকা, ঢাকা ঢাকা লিখলে ঢাকা বাংলাদেশ আসবে, ঢাকা লিখুন আগে। হ্যাঁ আসছে, স্যার ফার্স্ট পেজ। স্যার হ্যাঁ, ক্লাস নাম্বার লিখার পরে নিচের বাটমে গোতে চাপ দেবো, এই তো? হয়ে গেছে স্যার, ঢাকা বাংলাদেশ হয়েছে। হয়েছে। হুম। আপনি ক্লাস নাম্বার লেখার পরে আবার কোন জায়গায় ফেসে গেলেন আবার? আবার প্লেসটা তো না না আসে না, না, ওই আপনাকে না, যে আরেকজন যে কথা বলছে আমি তাকে বলছি। রাসবিহারী বলছে ক্লাস নাম্বার লিখার পরে আবার আমি ওই যে আহ, আপনার ডিলেট বাটমের পরে এই যে জুরি বাটমটা আছে এটাতে দিব, এই তো? জুরি বাটনে দিয়ে কাটিয়ে দিবেন কেন ওটা? না, জুরি গোতে দিব, বাটনে দিলে তো এটা কাটিয়ে গেল, আপনি ডিলিট গোতে করতেছেন দিব, কেন? গোতে দিব। আচ্ছা সেটা আসুক, ধারাবাহিকভাবে আসুন না। এবার হচ্ছে যারা বুঝতেছিলেন না, পরে নামাইছেন, তারা দেখুন জেন্ডারের জায়গায় হচ্ছে তারা এটাকে ফিমেল করে দিন, রমাদি জেন্ডারের জায়গায় ফিমেল করে দিন। হ্যাঁ আচ্ছা করছি স্যার, প্লেসে তো আর আসে না, ওই যে অকের উপরে ছিল বালিয়া, ওখানে ঢাকা বাংলাদেশ আসছে, বাট এখানে প্লেসে তো আবার বালিয়া রয়ে গেছে। না, আপনি ওকে এটা দেন তো নাই মনে হয়। এডিট বাটনে চাপ দেন নাই, ওকে চাপ দেন নাই, আবার জানো এখানে আপনি আবার এখানে যান। পালিয়ে কেটে আবার ঢাকা বাংলাদেশ লিখুন। ঢা দিয়েছে লেখলে ওইখানে ঢাকা সিলেক্ট করবেন আপনি, তারপর হ্যাঁ ওকে দিবেন। হয়েছে 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 স্যার। সিলেক্ট করার পরে এডিট বাটনে চাপ দিছেন। এডিট না, আমি এখানে আসছে ঢাকা বাংলাদেশ আসছে। হ্যাঁ, এবার ঢাকা বাটনে বাংলাদেশকে সিলেক্ট করুন, সিলেক্ট করে এডিট বাটনে চাপ দিন। ওহো, বালিয়া খাটার লেগে গেছে। দিলাম এডিট, হ্যাঁ এবার লংগিটিউড একদম স্পষ্ট হয়ে গেছে, দেখুন 90 ডিগ্রি 26 মিনিট। হ্যাঁ হ্যাঁ ইস্ট। এবার ওকে, ওকেতে চাপ দিন, ওকে। থাকবো কই? হ্যাঁ দিলাম। এবার দেখুন তো ঠিক আছে না, হোম পেজে ঢাকা বাংলাদেশ আসছে। হ্যাঁ আসছে। আচ্ছা, এবার হচ্ছে এই যে গো বাটনের বাম পাশে যে বাটন, ওটাতে চাপ দিন। ও বাটনের বাম পাশে, স্যার হ্যাঁ এখানে দিলাম। ডিএসটি বলে একটা হ্যাঁ, অপশন হ্যাঁ আছে, ডাটা এটা কোনো সেভ, কাজ নেই? এটা সেভ হয়েছে। ডাটা সেভ হয়েছে, হ্যাঁ। হ্যাঁ, ডাটা সেভ হয়েছে। ডিএসটি তে ধরার দরকার নাই, আপনি প্লেস লিখছেন মানে হচ্ছে ডিএসটি হয়ে গেছে, ওইটা নিয়ে কাটাকাটি করা লাগবে না। এবার গোতে যান। গেলাম বলতে। আচ্ছা, গোতে যাওয়ার পরে আপনার হচ্ছে দেখুন এখানে যে এটা লগ্ন কুণ্ডলী পেলেন, এই তো? হ্যাঁ হ্যাঁ মেইন পেজ আসছে, মেইন পেজ। হ্যাঁ, মেইন পেজ, মেইন পেজ, নিচে লেখা আছে লগ্ন কুণ্ডলী। হ্যাঁ হ্যাঁ তারপরে দেখুন নিচে লেখা আছে এল, লেখা আছে এল, কোথায় লেখা আছে? একদম নিচে দেখুন।
এল লেখা আছে, হ্যাঁ আছে বক্সে। এল হচ্ছে এটা লগ্ন কুণ্ডলী। এবার এনে চাপ দিন, এন মানে হচ্ছে নবাংশ। দিলাম এনে চাপ, হ্যাঁ নবাংশ নমাংস কুণ্ডলী কুণ্ডলী, পাইছেন? হ্যাঁ নমাংস কুণ্ডলী। তাহলে আবার এল এ চাপ দিয়ে উমে চলে যান, মানে আগের জায়গায় চলে যান। দিলাম এনে, দিলাম এলে। এবার এই যে মেইন পেজ লেখা আছে উপরে, হ্যাঁ মেইন হ্যাঁ পেজ ডান দিকে আপনার হচ্ছে ইয়ে দেওয়া আছে দেখুন, একটা ভি এই একটা ছোট, এরু দেওয়া আছে না? হ্যাঁ 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 এবার এরুতে বুঝলাম। চাপ দিন। দিলাম, এবার এখানে যে প্রথমে মেইন পেজ লেখা, হ্যাঁ আপনারা সবাই সাথে সাথে দেখে নিন, তাহলে চর্চাটা হয়ে যাবে। হ্যাঁ মেন প্ল্যানেটারি পেজ আছে, প্ল্যানেটারি স্যার পজিশন লেখা আছে, পজিশন হ্যাঁ ইন ডিটেইলস, ডিগ্রি ডিস্টেন্স লেখা আছে। ডিগ্রি ডিস্টেন্স আছে, এবার মেইন ডিটেলস লেখা আছে, আছে মেইন ডিটেলসে চাপ দিন। দিলাম, এবার আপনি কি পেলেন? মূল বিষয়টা এখানে আমার হচ্ছে বারটা পেলাম আমি। ডেট অফ বার্থ আছে, হ্যাঁ বার আছে ফ্রাইডে। মানে তাহলে আপনি বার দেখতে হলে আপনি কোনো জন্ম তারিখ ইনপুট করে যখন আপনারটাই আপনি বের করবেন, তখন আপনার বার কি বারে আপনার জন্ম হয়েছে আপনি এই জায়গায় দেখবেন। এবার বুঝতে পারলেন? হ্যাঁ বুঝতে পারছেন? ইয়েস হ্যাঁ মারলে স্যার, আচ্ছা, এবার হচ্ছে ওই এটা থেকে বেরিয়ে আসুন। আসলাম, লগ্ন কুণ্ডলীতে আসছেন আবার সবাই, তো এই তো। হ্যাঁ হ্যাঁ লগ্ন চার্টে আসলাম। আবার হচ্ছে এটাতে যান, মানে ওই ডটে আবার যান। উম গেলাম, এবার দেখুন অবকাহারা, মেন ডিটেলস এর পরে অবকাহারা চক্র। চক্র, হ্যাঁ ওখানে ক্লিক দিব, এখানে দেখুন মুখ্য বিবরণ লেখা আছে। ক্লিক দিব অবকাহারা চক্রে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লিক দিন। লেখা আছে লগ্ন কুম্ভ, লগ্ন একুয়ারিস কুম্ভ, হ্যাঁ পাইছেন? মুখ্য বিবরণ লেখা আছে, পান নাই? হ্যাঁ স্যার, না হ্যাঁ একটু স্যার তো পাইছে। স্যার একটু পিছন থেকে আর একটু বলেন স্যার, আরেকবার বলেন। অ্যাবাকোডা চক্র, অবকাহারার উপরে চাপ দেন, অবকাহারার উপরে চাপ দেন। দিলাম, দেওয়ার পরে কি পাইছেন? মুখ্য বিবরণ। তারপরে তো এটা অবকাহারা চক্র আসছে এখানে তো, মুখ্য ওই বিবরণ যে লগ্ন আসছে একুয়ারিস, তারপরে এই তো লগ্ন এর লর্ড, উপরে মুখ্য বিবরণ লেখা আছে না? আচ্ছা না স্যার, তো এরকম তো, মুখ্য বিবরণ তো উপরে বড় করেই লেখা দিদি। হেডলাইনে মুখ্য বিবরণ মুখ্য লেখা আছে, বিবরণ। আপনার এটা আসবে না কেন? আমি তো পাইলাম না, আমি ইয়াটা দিতেছি আবার স্ক্রিন আপনি কোন আবার জায়গায় আবার আসছে। হচ্ছে অবকাহারা চক্রে যান। অবকাহারা চক্রে যে অবকাহারা চক্রে আবার পুশ করুন। না আপনি অবশ্যই বুঝতে পারছি আপনার এটা সমস্যা কি হচ্ছে। আপনি এলে চাপ দিয়ে একদম লগ্ন কুণ্ডলীতে যান, এলে চাপ দিয়ে। এলে দিলাম চাপ দিয়ে, হ্যাঁ তাহলে আপনি বেরিয়ে যান, একদম একদম ফার্স্ট পেজে বেরিয়ে যান, মানে একদম হোম কোনটা, পেজে যান। তার একদম লগ্ন চার্টে, তার একদম মূল থেকে যদি আবার দেখাতেন, আমি তো নেটের কারণে আমি ওর মানে লগ্ন চার্টে যাবো স্যার, আসছে তো লগ্ন চার্টে মেইন পেজ। লগ্ন চার্টে একদম আসছেন, প্রথম আবার দেখেন টি ডটে যান আপনি, মানে ওই কি বলে ডটটাতে যান। আবার ডটটাতে গিয়ে দেখুন মেইন ডিটেলস যেটাতে দেখছিলেন এটাতে পাইছেন কিনা মেইন ডিটেলস। হ্যাঁ পাইছি, এবার অবকাহারাতে চাপ দেন আপনি, দিলাম, কি পাইছেন? ওই তো অবকাহারা চক্র আসছে। তো অবকাহারা চক্র নিচে লেখা আছে না কিছু? মুখ্য না বিবরণ এখানে ডাবল লেখা আছে, একটা আপনার যে বাম দিকে তিনটা টান টান আছে, নিচে কিছু লেখা আসে নাই? না মুখ্য বিবরণ, লগ্ন, লগ্নপতি, রাশি এগুলো লেখা আসে নাই? লগ্ন, লগ্ন লর্ড, রাশি, হ্যাঁ আসছে, এগুলো লেখা নাই? আছে আছে, তাইলে আপনি এখানে এই মুখ্য বিবরণটা বাংলা লেখা আছে, এটা আপনার এখানে আসতেছে না? না না বাংলা কোনো লেখা আসে না, সবগুলা ইংলিশ। তা আপনি তো আগে সেটিংস হচ্ছে গোলমাল করে দিছেন, সেটিংস করেন নাই স্যার আপনি? উনি মনে হয় করেনি বাংলা করেনি, ভাষাটা আপনি চেঞ্জ করেনি। একদম একদম ফ্রন্ট পেজে হোম পেজে যান, ওই যে গড় আছে না, গড়ের ছবিটা যে আছে, হুম গড়ের ছবিতে চাপ দেন। তার দিলাম, একদম প্রথম ইয়া থেকে অ্যাপস থেকে যদি একটু বলতেন, ওইখানে বলছি মধ্যে প্রথম আমার থেকে একটা ডিস্টার্ব হয়ে বলছি। গেছে। এবার
হোম পেজে আসছেন যেখানে হচ্ছে ওই আসছে। জেন্ডার মেল ফিমেল লেখা আছে? হ্যাঁ হ্যাঁ আসছে স্যার। এবার দেখুন হচ্ছে সেটিংস এর বাটনটা তো চিনেননি? চিনি স্যার। সেটিংস এর বাটনে চাপ দিন। সার্চ নেম কোনটা? সেটিংস এর বাটনে চাপ দিন না, আপনি আপনি কোথায় চাপ দিচ্ছেন? স্যার সেটিংস এর বাটনে চাপ দেওয়া হলো, তারপরে ল্যাঙ্গুয়েজ ইংলিশ আছে স্যার, তো বাংলা করব। ল্যাঙ্গুয়েজ ইংলিশ আসছে, এটাকে চাপ দিয়ে বেঙ্গলি করুন। ল্যাঙ্গুয়েজ ইংলিশ দিলাম স্যার, করছি স্যার। এবারে চার্টের স্টাইল যে লেখা আছে চার্ট স্টাইল, এটা চাপ হ্যাঁ দিন। হ্যাঁ চাপ হ্যাঁ দিয়ে ইস্ট ইন্ডিয়ান করুন, ইস্ট ইন্ডিয়ান। ইস্ট ইন্ডিয়ান করলাম। অয়নাংশ লেখা আছে, এখানে চাপ দিয়ে এনসিলাইরি করুন। অয়নাংশের মধ্যে কি করব? এনসিলাহিরি, এনসিলাহিরি হ্যাঁ টাচ আছে করে স্যার। টাচ করে দিবেন। হ্যাঁ এনসিলাহিরি হয়েছে। হ্যাঁ হ্যাঁ হরোস্কোপ লেখা আছে, এখানে ইকুয়াল করুন। ইকুয়াল করব, এখানে শ্রীপতি আছে। হ্যাঁ ইকুয়াল করুন, ইকুয়াল, হ্যাঁ করলাম। চাপ দিন, চাপ দিলে ইকুয়াল পাবেন। হ্যাঁ হ্যাঁ হয়েছে স্যার। লোনার মান্থ লেখা আছে, এখানে চৈত্রাদি করুন। চৈত্রাদি, চৈত্রাদি। CHAITRADI, হ্যাঁ এটা অটো আমার আছে। এবারে ট্রু নোটস লেখা আছে, এটা ট্রু করুন। নোটস, হ্যাঁ ট্রু করলেন? হ্যাঁ। মেরি স্টাইল, এখানে যে লেখুন জন্মভূমি পঞ্চাঙ্গ। মেরি স্টাইল জন্মভূমি পঞ্চাঙ্গ হ্যাঁ পঞ্চাং করছেন? করছি স্যার। এবার বেরিয়ে যান। ট্রুতে স্যার একটা রাইট সাইন আসছে, হ্যাঁ হ্যাঁ এটা ওইটাই। ঠিক আছে। হ্যাঁ এবার হচ্ছে আচ্ছা। এবার হচ্ছে লগ্ন কুণ্ডলীতে যান, গো বাটনে চাপ দিয়ে লগ্ন কুণ্ডলীতে যান। হ্যাঁ গেলাম। গিয়ে আপনার হচ্ছে ওই ডটে আবার চাপ দেন, দিলাম অবকারচকে চাপ দেন। দিলাম, হ্যাঁ আসছে মুখ্য বিবরণী। আসছে? হ্যাঁ হ্যাঁ সব বাংলা আসছে। আচ্ছা এবার হচ্ছে সব বুঝে যাবেন, পরে বুঝে নিন। এবার বেরিয়ে আসুন, বেরিয়ে এসে আবার এটাতে চাপ দেন। বেরিয়ে এসে লগ্ন কুণ্ডলিতে হ্যাঁ দিয়া ওই আবার এটাতে চাপ এটাতে দিব। আবার এটাতে ঢুকুন। হ্যাঁ দিলাম। আর এবার গু বাটনের পরে বাকিটা মানে বুঝতে পারি নাই। এখন স্যার কোন কোন জায়গায় যাবো? গো বাটনের পরে লগ্ন কুণ্ডলী পেলেন তো? গু বাটনের পরে তো লগ্ন কুণ্ডলী আসতেছে না স্যার। লগ্ন কুণ্ডলী আসে না? না, ওই যে ইয়ে আইছে এটা বালিয়া আইছে। কে আইছে? বালিয়া আইছে বা আপনার নেম অ্যাড আইছে। কি বলেন? আপনি দেখান তো একটু, ক্যামেরার সামনে ধরেন, ক্যামেরার সামনে ধরেন আপনি। মিল ফ্রেমিল আইছে। আপনি ক্যামেরার সামনে একটু ধরেন, ক্যামেরার সামনে আপনার মোবাইলটা ধরেন। ক্যামেরার সামনে বলতে আমার ক্যামেরা কি অফ নাকি স্যার? না না, অন আছে। ডাটা সেভটা কোথায় পাবো? আপনি বোধহয় এই আপনি কি যেটাতে ইয়ে করতেছেন ওইটাতেই ইয়ে করতেছেন নাকি, যেটা দিয়ে ক্লাস করতেছেন? আমি হ্যাঁ, স্যার, মেইন পেজে এটাতে আছি। এইখানে আপনার হয়তো কোনো একটা ডাটা ইনকমপ্লিট আছে, এজন্য গো বাটন দেওয়ার পর যাচ্ছে না। কোনো ডাটা ইনকমপ্লিট আছে কিনা দেখেন, সব দিছেন কিনা। আমি স্যার, আমার মেইন পেজে আছি। মেল ফিমেল বিষয় না, আপনি দেখেন কোন জায়গা খালি আছে। মেল ফিমেল তো এটা হোম পেজে, আপনি একবার করলেন না, এতবার বুঝাইলাম না না আপনাকে। এটা স্যার আমি মেইন পেজে আছি, মেইন পেজে। না না, আমি হচ্ছে রাজবেরি দাদাকে বলছি, আপনি কোন জায়গায় সমস্যা বলুন, আপনি আমার সাথে কথা বলুন। আপনি একদম স্যার বেরিয়ে যান। আমি বলি, আচ্ছা আমি প্রথম আমি থেকে যেটা বলছি সেটা শুনুন, আপনি আপনার বলা লাগবে না, আমি যা বলছি তার নির্দেশনা মানুন। ঠিক আছে? আপনি হচ্ছে বেরিয়ে যান, একদম অ্যাপস থেকে বেরিয়ে যান। অ্যাপস থেকে বেরিয়ে আবার হচ্ছে অ্যাপসে চাপ দেন। এপসে চাপ দিলাম। দিলেন তো? দেওয়ার পরে আপনার হচ্ছে যেই ইন্টারফেসটা আপনার সামনে আসলো, এখানে উপরে লেখা আছে জেন্ডার মেল ফিমেল লেখা আছে। স্যার এখানে এই পাশে আসতেছে না, এখানে বলে? আছে মেল ফিমেল আইছে। তা আমি কি জেন্ডার মেল। বলতেছি,
জেন্ডার জেন্ডার মেল ফিমেলের আগে জেন্ডার শব্দটা লেখা আছে না? আছে আছে আছে। তাইলে আপনি না করেন কেন? বিভ্রান্ত করলে তো আবার ঝামেলা। আচ্ছা আচ্ছা স্যার। আচ্ছা, এখানে হচ্ছে ঘড়ির কাঁটাটা দেখতে পাইছেন? হ্যাঁ, ঘড়ির কাঁটাটা দেখতে পাচ্ছি।